দয়ার সাগর। এই কারণে বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিসলা এরারে ডাক দিয়ে আল্লাহ কইবা, এই বেহেশতিরা, আমি তোরারে মায়া করে বেহেশতের মধ্যে দিয়া দিছি, আর জীবনে কোনোদিন তোরার উপরে আমি রাগ করবো না। আমার যত নিয়ামত আছে সব নিয়ামত তোরা বুক করতেছ, আমার নিয়ামত বুক করতেছ, খাইতেছ, পালা কথা খা, কোনো অসুবিধা নাই। আমার কিছু গুনাহগার ইমানদার ওগুলো আছে, এরারে আমি রাগ করি সেটা জাহান্নামে ইসলাম, তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? খিদার দয়াল, তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? আচ্ছা কোনটা এই সময় আপনারা বয়ে থাকবা, আপনারা বইয়ে থাকবা? ফুলা গেছে কে জাহান্নাম বইয়ে থাকবা? মেয়ে গেছে কে জাহান্নাম বইয়ে থাকবা? বউ গেছে কে জাহান্নাম বইয়ে থাকবা নাকি? তা আল্লাহ সবাই সুপারিশ করতে আরম্ভ করব, নবীরা সুপারিশ করব, ফেরেশতারা সুপারিশ করব, আলিমরা সুপারিশ করব, ওলিরা সুপারিশ করব, হাফিজে কোরআনের সুপারিশ করব, যারা ধরনের কি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবা। এরা সুপারিশ করতে 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 এরা জাহান্নামের ভিতরে যত ইমানদার আছে সমস্ত ইমানদার যারা আছে একবারে তন্ন বিতন্ন করে তালাশ করিয়া করিয়া সবাই জাহান্নাম থেকে বাড়ি করে নেবে, বেহেশত পৌঁছাইয়া দিব। সবাই গাড়ি ফুট দিব, আল্লাহ জাহান্নামের ভিতরে আর কোনো ইমানদার নাই। আমরা নবী নিজে গিয়া সেরে রিপোর্ট দিবেন, ওগো আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ইমানদারও নাই। কার রিপোর্ট? আমরা নবীর রিপোর্টের পরে আর কেউ রিপোর্ট লাগবো? আর লাগবো রিপোর্ট? নবীজি রিপোর্ট দিচ্ছেন আল্লাহর কাছে, একটা ইমানদার জাহান্নামের ভিতরে নাই। যেই সমস্ত লোকরা জাহান্নামের ভিতরে আছে, যারার জন্য চিরদিনের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, এরাই শুধুমাত্র জাহান্নামের ভিতরে আছে। একটা ইমানদার আর জাহান্নামের ভিতরে নাই। যখন নাকি এই রিপোর্টটা ফাইলিব আমরা নবীর থেকে, এই রিপোর্টটা ফাওনের পরে ফেরেশতারা রিপোর্ট দিছে, এই রিপোর্টটা ফাওনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগারে অর্ডার দিবা, হে জাহান্নামের দারোগা, তুমি এখন জাহান্নামের আগুনটারে আরো বেশি তেজ করো। একটা কথা ইয়াদ রাখেন, যারা জাহান্নামে গেছিল ইমানদার, এরার ইমানের খাতিরে এরার কাছে ইমান আছে না নাই? মাতন্যাদ ইমান আছে কিনা নাই? এদের ইমানের যদিও গুনাহগার কিন্তু এরা ইমানদার, এদের ইমানের খাতিরে ইমানের দাম আছে। ইমানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে চূড়ান্ত তেজ করবেন না। যখন নাকি এরা বাইরে গেছে গিয়া রিপোর্ট গেছে কি আল্লাহর কাছে, তখন আল্লাহ জাহান্নামের দ্বারা করে কইবা জাহান্নামের আগুনটা এখন তেজ করো। এই অর্ডারটা হইয়া জাহান্নামের দ্বারা গায় জাহান্নামের আগুনটা তেজ করতো না। তেজ না করিয়া সে একটা নিয়ম আছে, জাহান্নামের চতুর্দিকে দিয়ে একটা ভ্রমণ করব, এই লোকটা পরিদর্শন করব, পরিদর্শনও বাইরে যাবো গিয়া, পরিদর্শন করতে করতে একটা জায়গা যাইব, আর যাইয়া সেরিয়া এই জায়গাটার মধ্যে পৌঁছনের সাথে সাথে জাহান্নামের দারোগায় একটা আওয়াজ হইব, জাহান্নামের ভিতরে একটা লোকে কাঁদতাছে। জাহান্নামের ভিতরে মুসলমানও কানব, জাহান্নামের ভিতরে কাফিরও কানব, কিন্তু মুসলমানের কান্দা আর বেঈমানের কান্দার মধ্যে বেশ কম আছে। বেঈমানের বাচ্চারা কানব দিয়ে চিল্লাফাল্লা করবো শুধুমাত্র, আর ইমানদার যারা নাকি আছে এরা জাহান্নামের ভিতরে জ্বলতাছে আর কানব, আর কান্দার ভিতরে আল্লাহরে ডাকবো দুইটা শব্দ কইয়া, ইয়া হান্নান ইয়া মন্নান, ইয়া হান্নান ইয়া মন্নান। এই আওয়াজটা করতে থাকবো আর কানতে থাকবো। হান্নান আর মন্নান কার নাম? আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো, আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো। কাফিরের মুখ থেকে জাহান্নামের ভিতরে কোনোদিন আল্লাহর নাম আসবে না। যখন নাকি এই জায়গাটা যাইব, জাহান্নামের দারোগা একটা লোকের কান্দার আওয়াজ পাইব, আর ওই কান্দার ভিতর দেহে কইতাছে ইয়া হান্নান ইয়া মন্নান, ইয়া হান্নান ইয়া মন্নান। জাহান্নামের দারোগা তো হতভম্ব হয়ে যাবো গিয়া, দাঁড়ায় যাবো গিয়া, হায় রে আমরা তো মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই, আর আমরা তো আল্লাহর কাছে রিপোর্টও দিছি জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই। এই মুহূর্তে যে আওয়াজটা পাইলাম ইয়া হান্নান ইয়া মন্নান কইয়া কাঁদতাছে, তে তো নিশ্চয়ই জাহান্নামের ভিতরে একজন ইমানদার রইয়া গেছে। মা রয়েছে কিনা? রয়েছে না? জাহান্নামের দারোগা পরিদর্শন বন্ধ করে তৈরি সেরিয়া দেব আল্লাহর কাছে দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া কবা, আল্লাহ গো আমরা মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো লোক নাই, এখন তো আমি ইয়া হান্নান ইয়া মন্নান কইয়া কাঁদতেছে একটা লোকে, আমি বুঝতে পারলাম একজন ইমানদার আছে। আল্লাহ তোমার দরবার আমি সুপারিশ করি, তুমি দয়া করে এই লোকটারে মাফ করে দাও, আর আমারে অনুমতি দাও, আর আমি তারা জাহান্নামের থেকে বাইর করে বেহেশত পৌঁছাইয়া দিয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবা, তোমার দরখাস্ত কবুল করলাম, তোমার দরখাস্ত কবুল করলাম, যাও তুমি কে তারে বাইর করে নিয়ে বেহেশত পৌঁছাইয়া দিও। এই লোকটা যাইব গিয়া সেরে জাহান্নামের ভিতরে তালাশ করব, তালাশ করতে 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 অনেক সময় পর্যন্ত তালাশ করব, চিরনি অভিযান চালাইব, তারপরেও লোকটারে ভাইতো না। না ভাইয়া ব্যর্থই আল্লাহর দরবারে গিয়া খুব আল্লাহ গো লোকটার কান্দা ভাই, কিন্তু লোকটা তো তালাশ করে পাইছি না, আমার দরখাস্ত যদি কবুল হইয়া থাকে আল্লাহ গো লোকটা কোন জায়গায় আছে নির্ধারিত স্থানটা আমার নির্ধারিত করে দাও, আর আমি জাহান্নাম থেকে তারে বাইর করে লিয়াই। আল্লাহ কোনে জাহান্নামের দারোগা তুই যদি 1000 বছর তালাশ করো তারপরে লোকটারে খাইবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা যে ও বান্দা তুমি যাও জাহান্নামের অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবা বিশাল বড় একটা পাথর আছে, ওই পাথরের শিবার মধ্যে ফইরে রইছে, আর ফইরে সেরে এই লোকটা কাঁদতাছে। এরা যদি তুমি দেখো মানুষের কোনো আকৃতি দেখবা না, এ কালা ধয়লাল কয়লার মতো ধলা কালা হয়ে গেছে গিয়া, আর সারাটা শরীর বিকৃত হয়ে গেছে গিয়া, চেহারার কোনো আকৃতি নাই, হাত পায়ের কোনো আকৃতি নাই, মানুষের কোনো নমুনা হয়ে রইছে না। এটা এমন একটা নমুনা ধরছে, ওইটাই কাঁদতাছে। তুমি গিয়া দেখো ওই লোকটা দৌড় দিব, জাহান্নামের দারাগা দৌড় দিব, গিয়া ছেড়ে দেখবো বাস্তবেই এটা জ্বলতে জ্বলতে কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, মানুষের কোনো নমুনা হই নাই, চেহারা বিকৃত হয়ে গেছে গিয়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বিকৃত হয়ে গেছে গিয়া। ওইখান থেকে ওই লোকটারা আনবো, হ্যাঁ ওই কাঁদতাছে, জাহান্নাম থেকে বাহির করিয়া নিয়ে আসে রিয়া। আগে যে আপনারা সামনে কইলাম একটা নদীর কথা, ইয়াদ আছে নি আপনারা? এই লোকটা একবারে কালা কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, আমাবস্যার রাত্রির মতো কালা হয়ে গেছে গিয়া। আর ওই লোকটারে নিয়ে সেরিয়া ওই নদীটার মধ্যে একটা গোসল দেওয়াইব। আল্লাহ রসুল কোন নদীটার মধ্যে গোসল দেওয়ানোর সাথে সাথে ওই লোকটা 14 রাত্রের চন্দনীর মতো সারাটা শরীর হয়ে যাব গা। জান্নাতুল ফেরদাউস যদি ভাইবার চাও তাহলে 2 নম্বরের কাজটা শুরু থেকেই করতে হইব। 2 নম্বর কাজটা হইল আমিলুস সালেহাত। হে বান্দার বান্দিরা, ঈমান খান মরণ পর্যন্ত ঠিক রেখে সেরিয়া মরণ পর্যন্ত নেক আমল করো। কি কাম? নেক আমল করতে রাজি আছি, মাছুন্না দি আপনারা নেক আমল করতে রাজি আছি। যারা নেক আমল করব ঈমান ঠিক রেখে মরণ পর্যন্ত আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব, সামান্যতম সন্দেহ নাই। সন্দেহ আছে? কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে। আমরা নেকামল করতেছি, নমাজ রোজা হজ যাকাত, এগুলা নেকামল। শুধু এগুলা করলে খালি চলবো না, আরো কিছু আছে। নবীর তরিকা মতেও চলো লাগবো। নবীর তরিকা সাইরিয়া নেকামল করলেও আল্লাহর দরবারে কবুল হইতো না। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চলন, নবীর সুন্নত নিজের মধ্যে ফিট করতে হইব। এইগুলা ফিট করে সেরিয়া কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার থেকে যাইতে পারে, ঈমান খান লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। এই পর্যন্ত আয়াতের তরজমা করলাম কিছু অংশে। এখন রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছেন বান্দা তোমরা 2 কাজ করো, আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিব। এটা কোন পর্যায়ে দিব? এটা একটা পর্যায় আছে, এই পর্যায়টাও বুঝনের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা তোমরা আমি জান্নাতুল ফেরদাউস দিব, ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিব। কোন পর্যায়ে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমরা জান্নাতুল ফেরদাউস দিয়া দিব, আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া। আল্লাহ কিতাব বানাইয়া দিবা। আপনারা মেহমান বনে যাইতা না খামলা বনে যাইতা? আপনারা এলাকাত কামলা কয়নি? মানুষের বাড়ি বাড়ি কাম করে যে কামলা তুই ক আল্লাহ কাম শব্দ কইতেও ডর লাগে অনেক সময়, কোনটা তুই কোনটা হইয়া দেখা, আবার কোন গালি নিয়ে হইয়া যায়, গায়ের লাগে চিন্তাও করে। আমি জিজ্ঞাসা করি কামলা বন্যা যাইতা না মেহমান বন্যা যাইতা? কামলার মেহমানের বেশ কম আছে না? আছে না? কামলার মেহমানের মধ্যে বেশ কম আছে, অনেক বেশ কম আছে। আপনার বাড়ির যদি একটা লোক কামলায় আপনার বাড়ির কাম করব, তো সারাদিন কাম করি সে 200 টাকা বেতন লইয়ে যাব বা 300 টাকা লইয়ে যাব, আর মধ্যে না একবার খাইব দীক্ষিতা খাইব। আপনার বাজার থেকে লম্বা লম্বা বাইঙ্গন আনবা, আর চেং মাছ আনবার হিদল আনবা, আন্নে সেরা একবারে ডেক বইরে হানি দিবা বাইঙ্গন ডুবাইয়া। মা ঠিক না বেটি? আল্লাহ এইভাবে তরকারিটা রান দিয়া বেটারা খাওয়াইবা, বেটা আপনার কত কাম করে দিল কিন্তু খাইল নাটা। মা ঠিক না বেটি? যে বেটা কাম করলো, সারাটা দিন কাম করলো, কত কাম করে দিল, এর পরও খাইলো নাটা। কিন্তু মেহমান যে বেটা, কথার কথা মনে করেন আপনার জামাই লন্ডন আছিল, আর লন্ডন থেকে বেটা আইসে বাড়ির, আওনের পরে 2 দিন পরে আইসে শ্বশুর বাড়িতে আওনের পরে সুবহানাল্লাহ শ্বশুর বেটা দৌড় মারে গেছে গিয়ে বিছনার গিয়া গরুর গোস্ত আনছে, খাসির গোস্ত আনছে, এর পরে শীতল মাছ পাইছে এটাও আনছে, মোটা মোটা ফুটা মাছ আনছে এটাও আনছে, ভাজি করে খাওয়াইবার লাগি। আর শ্বশুরি বেটটা তো সুবহানাল্লাহ লুকাইয়া আরো কত কিছু, রসমলাই কত তা বনফুলের দই টই ইতা লইয়া সুবহানাল্লাহ কত জাতের আইটেমের ব্যবস্থা করছে। যে আমি জিজ্ঞাসা করি এই বেটা যে খাইলো, এই বেটা কি করছে? আপনার কোনো উপকার করছে? মাথন না কোনো উপকার করছে? আপনার বাড়ির সামান্যতম 2 পয়সার কামও করছে না, কাম করবো তো দূরের কথা, আরো ক্ষতি করছে। কি ক্ষতিটা করছে? আপনার কলজের টুকরা মেয়েটারে লইয়া গেছে গিয়া।
মা ভুল কইলাম না কিতা কলিজার টুকরা মেয়েটারও লইয়া গেল গিয়া এরপরও খাইলো না খাইলো বালা আর হে বেটা কত কাম করে দিল আর খাইলো নাটা কারণ কিতা দুজনের মধ্যে বেশ কম আছে হে হইল কামলা কামলায় কামলার খানি খাইছে আর এ হইল মেহমান এই কারণে মেহমান হিসেবে তার জন্য বিভিন্ন জাতের আইটেমের ব্যবস্থা করা হয়েছে ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বন্দার বান্দিরা যে সমস্ত বন্দার বান্দিরা ইমানদার নেক আমল করে দিব এরা আমার দরবারের মেহমান আমার দরবারের মেহমান দ্বারা এটা দুনিয়ার মেহমান না আমার দরবারের মেহমান আরো বেশি দামি আমি তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়ে দিব মেহমান হিসেবে আপনারা কি মেহমান হিসেবে যাইবার চান কিনা চান না আরো জোরে কোন যাইবার চাই কিনা চাই না না কামলা হিসেবে যাইতা কামলা হিসেবে না আমরা মেহমান হিসেবে যাইবার চাই আর মেহমান হিসেবে যাই তুই কাজ কয়টা জোরে কোন কয় কাম এক নম্বর মরণ পর্যন্ত ইমান ঠিক রাখতে হইব আর দুই নম্বর হইল নেক আমল করতে হইব যারা নেক আমল করে দিব ইমানের অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মরতো আর দৌড় মারে জান্নাতুল ফেরদাউসে চলে যেত এখন লেন ভাই এই পর্যন্ত তো আমি আপনারা সামনে কোন পর্যায়ে যাইবা এই পর্যায়টা কইলাম আমরা কোন পর্যায়ে যাই মো কামলা হিসেবে না মেহমান হিসেবে এখানের মধ্যে একটা সন্দেহ এসে গেছে গিয়া মানুষের অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকবার কথা মানুষের অন্তরের মধ্যে যতটুকু আল্লাহ আলোচনা করছেন অতটুকু আলোচনার দ্বারা মানুষের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকবার কথা আপনার ভিতরে ঢুকছে কিনা জানি না তবে যারা নাকি চিন্তা করব এরা অবশ্যই তার অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে যাবো গিয়া আল্লাহ রব্বুল আলামিন জানেন বান্দা এই আয়াত নিয়ে গবেষণা করলে তার মনের ভিতরে একটা প্রশ্ন থেকে যাবো গিয়া একটা সন্দেহটা ঢুকে যাবো গিয়া এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সন্দেহটা দূর করে সেরে পরের অংশ নাযিল করছে সন্দেহটা খিদা আল্লাহ কইছেন যারা নাকি ঈমান আনবো যারা নাকি নেক আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব মেহমান হিসাবে কি হিসাবে এই কারণে তা মেহমান হিসাবে যে কইছেন এই কারণেই মানুষের অন্তরের মধ্যে প্রশ্নটা ঢুকবো সন্দেহটা ঢুকবো যে আমরা তো দেখি দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কারো বাড়িতে মেহমান যায় তাহলে একদিন দুই দিন তিন দিনের দিন আর ভালোই লাগে না কি দেখো আপনারা জামাইও যদি শ্বশুর বাড়িতে আয় শ্বশুর বাড়িতে আইলে প্রথম দিন সব খুশি শ্বশুরও খুশি শাশুড়িও খুশি হালাহালি আরো বেশি খুশি হালাহালি বেশি খুশি কার লাগে পকেট মেরে খাইতে পারবো মা ঠিক না বেঠি সব খুশি প্রথম দিন সব খুশি দ্বিতীয় দিন কেউ খুশিও না বেদারও না আর তৃতীয় দিন থেকে আরম্ভ হয়ে গেছে গিয়া বেটা যায় না খেলে এটা কিন্তু কয় না শ্বশুর আর শাশুড়ি লজ্জা মনে করে সেটা কয় না কিন্তু হালার হালি সুবহানাল্লাহ এরা ফর্দার আজকার থেকে সেটা কয় বাপ রে বাপ তাই মানে কেন একবারে ভাড়া গাড়ি লিছু মা কয় না কয় না এটা লুকাইয়া কয় যাইবার ধন নাম লই না এখানে কিতা হয়েছ কেডায় কয় হালার হাল্লে কয় তাহলে বোঝা যায় 3 দিন পর্যন্ত মানুষ কোনো মতে ঠিক থাকে আর এরপরে মানুষ এখানে রাখবার চায় না তুমি জামাই নাতে চাও তাইলে বোঝা যায় দুনিয়ার মধ্যে মেহমানদারি কয়দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা রে কইলা বান্দা তোমরা ঈমান আনো নেক আমল করো তোমরা রে জান্নাতুল ফেরদাউস দিমু জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিমু ইমা তোমরা রে মেহমান বানাইয়া তে তো বোঝা যায় মনে হয় 3 দিনের পরে আল্লাহ আমরা রে বাড়ি করে দিবা মনের ভিতরে এমন একটা সন্দেহ আইবার সম্ভাবনা আছে কিনা আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্দেহরে দূর করে কোন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা হে আমার বান্দার বান্দিরা তোমরা যারা ঈমান আনছো যারা ঈমান আননে নেক আমল করছো আমি তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিমু এটা তোমাদের দুনিয়ার মেহমান হিসেবে না আমি আমার দরবারের মেহমান দুনিয়ার মেহমান আর আমার দরবারের মেহমানের বেশ কম আছে দুনিয়ার মেহমান 3 দিনের পরে মানুষে থাকতে পারে না বাড়ি ছেড়ে চলে যেতে হয় আর আমি আল্লাহর দরবারে যারা নাকি মেহমান আইব এরা খালিদিনা ফিহা চিরদিনের মালিক বানায়া দিলাম আপনারা চিরদিনের মালিক হইবার চান না চান না চিরদিনের মালিক হইতে হইলে কয় আমল কয় কাজ 2 কাজ 1 নম্বরে ঈমান ঠিক রাখা লাগবো আর 2 নম্বরে নেক আমল করা লাগবো যারা ঈমান ঠিক রাখবো আর নেক আমল করবো চিরদিনের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব এখন আসেন এই পর্যন্ত তো আয়াতের তরজমাটা কইলাম জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব আলহামদুলিল্লাহ ভালো কথা ফাইমু কিতা কি ভাইমু এটা বোঝানোর দরকার আছে আমরা বাঙালি মানুষ জাতি মানুষের লাভ না দেখলে সামনে আগায় না মা বেহেশতকে কিতা ভাইমু এটা যদি বুঝি না তে বেহেশতের চিন্তাই করতো না দরকার নাই আমরা বেহেশত
এই কারণে বেহেশতের মধ্যে কি ভাইমো না ভাইমো এই কথাটা বুঝনের দরকার আছে। কি ভাইবেন এত লম্বা আলোচনা করতে পারবো না। আমি বেহেশতের ভিতরে কি ভাইমো এই কথাটা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করি। মানুষের মনের মধ্যে অনেকগুলা মনের বাসনা আছে, মনের আশা আছে। এই আশাগুলা দুনিয়ার মধ্যে পুরা হয় না। অনেকগুলো আশা আছে, এটা দুনিয়ার মধ্যে কারো হুরা হইতো না। এক দুইজনের যদি হুরা হইয়া তাকে হইছে, আর নাহলে কারো হুরা হইতো না। আল্লাহ এই অনেকগুলো আশা আছে, যতগুলো আশা আছে আমি সবগুলো আশার কথা আপনারা সামনে তুলে ধরতে পারবো না। আমি গণ্য বড় বড় কয়েকটা আশার কথা তুলে ধরি। প্রথম নম্বরে মানুষের মনের একটা আশা হইলো আমি খুব সুন্দর হইতাম। চায় না, চায় না, না খাওয়ার মতো কালা হইতো চায়। একজন মানুষ আছে খাওয়ার মতো কালা হইতো, কেউ চায় না। সবটা মানুষই চায় আমি সুন্দর হইতাম, আমি মন মতো সুন্দর হইতাম। খালি সুন্দর না, মন মতো সুন্দর হইতাম। মন মতো সুন্দর দুনিয়ার মধ্যে কোনো লোক হইবে না, একমাত্র বেহেশত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মন মতো সুন্দর বানাইয়া দিবা। এক। দুই নম্বর, প্রত্যেকটা মানুষে চায় আমি মন মতো বয়স চাইতাম, বয়স পাইতাম। মন মতো বয়সটা কোনটা? বুঝওয়ার ছোট্ট বাচ্চা, এটাও মন মতো বয়স না। আর বুড়া হইয়া জায়গা, এটাও মন মতো বয়স না। মন মতো বয়সটা হইল জোয়ানি বয়স। প্রত্যেকটা মানুষই চায় আমি জোয়ান থাকতাম, বুড়া হইতাম না। এটা প্রত্যেক মানুষের মনের আশা। কিন্তু এই আশা পুরা হবে না, দুনিয়ার মধ্যে আর পুরা হবে না। বেহেশত যাওয়ার ভয় আল্লাহ পুরা করবো। জোয়ান বুড়া বেটা, জোয়ান বেটা বুড়া হয়নি না, হয় না? আর বুড়া হইলে পরে হায় রে কত কষ্ট। এটার মধ্যে ধরে, এটার মধ্যে ধরে, এটার মধ্যে ধরে, এটার মধ্যে ধরে করতো না, লড়াইতে পারে না। আমি নিজেও করতো না, লড়াইতে পারি না। বুড়া বেটা আফসোস করে হায় রে আরেকবার যদি জোয়ানিটা ফিরিয়া আইব। আরে জোয়ানি ফিরে আইতো না তো। এক বুড়া বেটা বেটা বুড়া হইতে হইতে 90 বছরে বুড়া গুজো হয়ে গেছি, এবার হয়ে গেছে। এইবার হয়ে গেলে কিতা মনে করেন করে আরামে আটে মাছেন না দে চোখ কেমদি তাহে নিচের দিকে। আর যে সময় জোয়ান আছিল চোখ যাইতো বরাবরে, আর এখন গুজো হয়ে গেছে গে চোখ কেমদি যা নিচে দেয়, মাটির দিকে দেয়। তো দা বুড়া আটটা যাইতাছে। আল্লাহ, আরে বুড়ার নাতি এটা দৌড়ে আইসা এসে কয় দাদা কিতা তুকা। এতে গুজো হইয়া আটার লেগে ঠাট্টা করে, কয় দাদা কিতা তুকা। তা দাদাও কম না, দাদা কয় কয় আমি তুকাই আমার জোয়ানিটা আড়াই লিছি তুকাই। আচ্ছা কোন তুকাইয়া হওয়া দিব, তালাশ করে হওয়া দিব। এটা বোঝা যায় জোয়ানির তালাশ করে বুড়া হইলে পরে। কিন্তু আশা ফুরা, এই আশাটা ফুরা করবে আল্লাহ কোন জায়গা? বেহেশত গেলে। 2 3 নম্বর, প্রত্যেকটা মানুষে চায় মন মতো শরীর, মন মতো দেহ। চায় কিনা? চায় না। আমি বেটাটার মতো বেটা হইতাম, মোটা হইতাম, গাট্টা হইতাম, টল ফিকার হইতাম, লম্বা হইতাম। এই মন মতো শরীরটা আল্লাহ কোনো মানুষের দুনিয়াতে দিবেন না। এক দুইজনকে যদি দিয়া দেখেন দিছেন, এই আশাটা পুরা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত যাওয়ার পরে। কয়টা আশা? এই 3টে মিললে একটা মন মতো শরীর, মতন না? 3টা শরীরের মধ্যে না, 3টা মিললে কি একটা। এই 3টার একটা ধরে মন মতো শরীর চাই। আরেকটা আশা মানুষের, প্রত্যেকটা মানুষের চায় মন মতো বাড়ি। চায় কিনা? চায় না। কেউ ছোট বাড়ি চায় না, মন মতো বাড়ি চায়। বাড়িটা বাড়িটার মতো হইতেইব, বড় বাড়িটা হইতেইব, মন মতো বাড়ি চায়। এই আশা কারো উপরে হইবে না। একজনে যদি এক কের ক্ষেত লইয়া সে একটা বাড়ি বানায়, দেখবো যে আরেক বেড়া 2 কের লইয়া ক্ষেত লইয়া বানাইছে। এই বেড়া দেখবো আরেক বেড়া 10 কের লইয়া বানাইছে। এই বেড়া দেখবো 3 জায়গা লইয়া বাড়ি বানাইছে। এ আর মনের আশা পুরা করা সম্ভব হইতো না। এই মন মতো বাড়ি কোনো মানুষের দুনিয়াতে পুরা হবে না। এই আশাটা পুরা করবে আল্লাহ বেহেশত যাওয়ার পরে। কয়টা হইল? 2টা হইকোন আর 4টে হইকোন। এক হিসাবে 4টে আর এক হিসাবে কয়টা? 2টা। ধরুন 4টেই বালা। মন মতো বাড়ি হইলাম, মন মতো বাড়ি হইয়ে সেরিয়া বাড়িটা যদি খালি হইয়া থাকে তাইলে মানুষের সুন্দর লাগে না। বাড়িটার মধ্যে কি থাকতে হইব? ঘর দরজা থাকতে হইব। প্রত্যেকটা মানুষের চায় মন মতো ঘর। মন মতো ঘর দুনিয়ার মধ্যে কোনো মানুষের পুরা আশা পুরা হবে না। এই ঘর ভাইবে না, মন মতো ঘর ভাইবে একমাত্র কোথায় গেলে ঘরে?
বেহেশত গেলে পরে আপনি মন মতো ঘর ভাইবেন কিতা কল্পনাই করতে পারবেন কোন চাই। যদি আরামদানার থেকে আপনি কল্পনা করেন তে বেশির চেয়ে বেশি মনে মনে কল্পনা করবেন আমেরিকার টুইন টাওয়ার আছে 110 তলা, আমি নাই 20 তলা, এই একটা মনের আশা কইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো 110 তলা বানাইবেন না, আর 200 তলা বানাইবেন না, 300 তলা বানাইবেন না। আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া রেখে দিয়েছেন 6666 তলা। মামাতুন না কয় হাজার তালা? 6666 তালা। আপনি মন মতো ঘর এই দুনিয়াত পাইবেন না সেই জগত পাইবেন? তাহলে মন মতো ঘর ভাইবেন বাড়িতে বেহেশত গেলে পরে কয়টা গেল? মাথুন না দিয়ে আপনারা কয়টা গেল? 5টা। মন মতো শরীর পাইলা, মন মতো রং পাইলা, মন মতো স্বাস্থ্যটা পাইলা, বয়সটাও পাইলা, মন মতো বাড়িটাও পাইলা, মন মতো ঘরটাও পাইলা, ঘর খালি। মাথুন না দি ঘর কিতা খালি, কিতাব থেকে খালি ফার্নিচার। মাথুন না দি কিতাব থেকে খালি। বউ নাই, কিতা নাই, বউ নাই। আছে কোন যায় বউ সারা মজা লাগে। বাবার ওই মজা লাগছে না, বাবা আদম আলাইহিস সালামের মজা লাগছে না বউ সারা। আর ভাই এই বাবার ছেলের আর মজা লাগবো? আদম আলাইহিস সালাম আল্লাহ বেহেশতের মধ্যে বানাইয়া সেরা দিয়া দিয়েছেন, যাও বেহেশতের মধ্যে খাও তাহ যা মনে চায় আরাম করো, ফুর্তি ফার্তা করো। এখন আদম আলাইহিস সালাম বেটা খালি গাল হাতে বইয়া থাকে, চেহারাটা কালা মলিন। আল্লাহ জিব্রাইল হড়াইছেন, ও জিব্রাইল আমি কত মহব্বত করে আদমরে বানাইলাম, আর আমি দিলাম বেহেশতের মধ্যে থাকতো, বেড়া খালি গালো হাতে বইয়া থাকে, আমার তো ভালো লাগে না। যাও সাই জিগাও গিয়া তার কাছে কেনে গালো হাতে বইয়া থাকে। জিব্রাইল আইসে ইয়া জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করানোর পরে জিব্রাইলে কইতাছে যে কেন গালো হাতে বইয়া থাকো? আল্লাহ অত মহব্বত করে তোমার বানাইয়া বেহেশতের মালিক বানাইয়া দাঁড়াইলো, এই গালো হাতে বইয়া থাকো কেন? মনটা বেদার কেন? হযরতে আদম আলাইহিস সালামের জবাব দেন কোন দিছেন তো আল্লাহ ঠিক হয়, আসলটাই দিছেন না। কোনটা দিছেন না? আসলটাই দিছেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো আসল আর নকল বুঝে না বেটা, মা আসল আর নকল বুঝে। এবার তুই তার চাহিদা হই নাই, এরার মধ্যে আল্লাহ এই চাহিদা দিয়ে ওই দিছে না ফেরেশতা গলতের মধ্যে। কোন আসলটা আবার কোনটা? কোন বউ নাই, বাকিটা নাই, বউ নাই। আল্লাহ গিয়া সেরে কোন আল্লাহ গো আসলটা বলি নাই, আল্লাহ দিকে আসল কোনটা? কোন বউ বলি নাই। বউর লাগি বেটা বেজার হইয়া বই দিছে। আমি দিতাছি বেহেশতের মধ্যে একটা জিনিস পাইবা না, যে কোনো বেহেশত দেবেন একবারে নিম্নমানের বেহেশত দেবেন, আর ফার্স্ট ক্লাসের বেহেশতের মধ্যে যাইবেন, একটা জিনিস কোনো মানুষে পাইবেন না। এই কোন জিনিসটা কোনো ওলিরও দিবেন না, কোনো নবীরাও দিবেন না, উম্মতরাও দিবেন না, কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে একটা জিনিস দিবেন না, সেই জিনিসটা হলো ঘুম। এটা কি তা ঘুমাইতে পারবেন না? কারণ বেহেশত হলো ফুর্তির জায়গা, ঘুমাইতেন কে যদি ফুর্তি করবো? এটা কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে কি রাখছে না? ঘুম রাখছে না। কিন্তু আদম আলাইহিস সালাম বউ দিবার লাগি আল্লাহ ঘুমে ধরালিছুন, আর বিস্তার মধ্যে হয়ে গেছেন গিয়া। আর বিস্তার মধ্যে ফরনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই জায়গার হাত দিটা, এই জায়গাটারে আপনার ভাষায় কিতা কয় আমি জানি না, এই আমরা বান্য সঙ্গে ভাষা কয় ফাইতিয়ার। আপনারা কি থাকুন ওই ফাইতিয়ার, এই ফাইতিয়ারের হাড্ডি আপনারা ভাও থেকে মাথা পর্যন্ত চাইয়ে দেখুন, শরীরের মধ্যে যত জায়গার মধ্যে হাড্ডি আছে এর মধ্যে এই জায়গার হাড্ডিটা হইল বেশা বেশি। কি দেখুন আপনারা ওই ফাইতিয়ারের হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিয়ে একটা হাড্ডি বানাইয়া আমরা আম্মা জান হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন। ক্ষেত থেকে বানাইছেন ফাইতিয়ারের হাড্ডি থেকে, তেরা হাড্ডি। এই কারণে বিটেন্টের মিজাজের মধ্যে ও তেরা, তেরা না তেরা না, এরা বেখা। আল্লাহ জানে বেটে নিবেদার হয়ে যায় আরাম দানার। এটা তো আমি কইতাছি না, আল্লাহ রসুলই কইছেন এরা কিছু বেখা আছে, এরা কিছু বেখা। আপনি যদি গিয়া কন দেখুন কি জাতের বেখা যে কেমন বাখা এরা, আপনি গিয়ে কইলেন বাজার উজার লাগবো নি, কইব লাগতো লাগবো, আনলে কইতো লাগতো না, সোজা জবাব আছিল না নি তেরা আড্ডির যে। এই কারণে খবর নাই তো দেখুন চাকার ব্যাপারটা, তুই খবর নাই দিকে তো জিকাইছো, খবর নাই তো, খবর না ওই তো যে বেটার মিজাজ গরম নাকে মুখে মেরে দেয়। তুই সোজা কইব লাগবো নাইলে কইবে লাগবো না, কথাটা এমন পরিষ্কার আছিল না নি? বেহাড্ডির যে জীবনের সোজা মাত মারত না। এটা হলো কার খাসলত? বেটেন তার খাসলত, মহিলা গলতার খাস। তবে রামদানার বেটেন বালা, চারটে বাদ তো খাওয়ান লাগবো। হেরারা তো সব কিছু, হেরা যদি বাদ দেয় না তা আপনি তো দিবার ক্ষমতা নাই। আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বিবি মন মতো বিবির দরকার আছে কিনা নাই?
মান মতো বিবির দরকার আছে। বাবারই ভালো লাগছে না বিবি ছাড়া। বেহেশতের মধ্যে প্রত্যেকটা মানুষের চায় মন মতো, দুনিয়ার মধ্যে মানুষের চায় মন মতো বিবি। কোনো মানুষে মন মতো বিবি ভাইবে না। মন মতো বিবি যদি ভাইবার চায় তাহলে বেহেশতের মধ্যে। কি দেখুন আপনারা, দুনিয়ার বিবি তো একটা বিবি হইল রামদানার বেটেন বাদে, বেটেন দুনিয়ার বিবি অগল দিতে না হেদে হিঙ্গে সরে মা ফরেনি না ফরে না। মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ করে, বগলের মধ্যে দুর্গন্ধ করে, শরীরটা ঘামে গেলে গিয়ে পরে ঘামের মধ্যে দুর্গন্ধ করে। আল্লাহ কি বিশ্রী, কি কেমন! আল্লাহ আর বেহেশতের মধ্যে বিবিরা দ্বারা রান্না খেতে স্লেশ পড়বে না, মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ করবে না। মুখের তুতু যেটা নাকি আছে মিষ্কর আম্বরের গান করব। মুখের তুতুর মধ্যে মধু মিষ্টি, মধুর চেয়ে আরো মিষ্টি হইব। আর আমরা যে মানে কি আপনার আয়না দেখবার মনে চাইব, চেহারাটা দেখতা একটা আয়নার দরকার। দুনিয়ার মধ্যে যদি চেহারা দেখবার মনে চায় তো একটা আয়না লইয়ে চেহারাটা দেখুন লাগে। বেহেশতে গেলে পরে আপনার চেহারা দেখবার মনে চাইছে, আপনার আয়নার প্রয়োজন হবে না। বিবির চেহারার সামনে গেলে বিবির চেহারার মধ্যে আপনার ছবিটা উঠে যাবো গা। ওহন কোন মন মতো বউ এই জগত কোন বেহেশত প্রত্যেকটা মানুষের চায় কিনা চায় না? মন মতো বউ চায়, মন মতো শরীর ভাইলাম, মন মতো বাড়ির ভাইলাম, মন মতো ঘর ভাইলাম, মন মতো বিবি ভাইলাম। আয় হায় আর পরে ল্যাংটা হইয়া বইয়া থাকলে চলবো, উলঙ্গ হইয়া বইয়া থাকলে চলবো? প্রত্যেকটা মানুষের চায় মন মতো লেবাস, মন মতো কাপড় চোপড় পায়। কোনো মানুষের দুনিয়ার মধ্যে মন মতো লেবাস পাইবে না, মন মতো কাপড় চোপড় পাইবে না। মন মতো কাপড় একমাত্র বেহেশতে। ঠিক না? আমি শরীরও হইলাম মন মতো, বাড়িটা হইলাম মন মতো, এরপরে ঘরটা হইলাম মন মতো, এরপরে বউ হইলাম মন মতো, কাপড়ও হইলাম মন মতো। বউর চেহারা দিককে বুঝা থাকলে খালি হইতো না, ফেট যদি খালি তাহে মাইজ ভান্ডার খালি মাথুন না দিয়ে ফেটটাও বড়া তখন লাগবো। মন মতো খাবার চায় প্রত্যেকটা মানুষে, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মানুষে মন মতো খাবার হইবে না। মন মতো খাবার যদি মিলবার চায় একমাত্র কোথায়? আল্লাহ। এই পর্যন্ত খালি বড় ডানটার নাম কইলাম, আমি ব্যাখ্যা করছি না, খালি নাম ডান শুনাইলাম। এটা মন মতো জিনিস চায় কিনা চায় না? কোন চায় কিনা চায় না? এই জগতে ভাইবে না, কোন জগতে ভাইবে? বেহেশতের জগতের মধ্যে ভাইবে। এখন একটা একটা করে আমি জয়টার নাম কইলাম, এটাদের ব্যাখ্যা করলে আমার 2-3 ঘন্টার সময় লাগবো। আমি 2-3 ঘন্টার সময় ভাইতামও না, এর আমার দিতও না। এই কারণে জয়টা ব্যাখ্যা করতাম পারি। কি তখন আপনারা আগে শরীরটা ঠিক করি, আগে কি ঠিক করি? মন মতো শরীর। এই মন মতো শরীরটা যদি আপনি ভাইবার চান তাহলে আপনারা সামনে একটা হাদিসের আলোচনা করতে হইব। আলোচনা করতে হইলে আপনারা কিছু মাতন লাগবো আমার সাথে। মাতবানি আপনারা, মরবানি মাথুন না, মরবানি। মরণের পরে কবরও যাইমু, কবরও চিরদিন না। এখান থেকে আবার আমরা যাইমু কই হাসরের মাঠ। যাইমু কিনা যাইমু না? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাম সমাধাকরণের পরে এক দলরে আল্লাহ বেহেশতি সাব্যস্ত করবা, আর এক দলরে আল্লাহ জাহান্নামী সাব্যস্ত করবা। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে ফাড়াইবা, ফেরেশতা বলতে পিছন দিকে ডাকাইয়া না জাহান্নামে ফালাই দিব। আর বেহেশতির যারা নাকি আছে এরা নিয়মতান্ত্রিকভাবে বেহেশতে ঢুকতে হইব। একটা নিয়ম আছে, নিয়ম পদ্ধতির ভিতর দিয়ে বেহেশতের ভিতরে ঢুকতে হইব। হাসরের ময়দানে মানুষের, আপনারা অবশ্যই শুনছেন ওয়াজ নসিহতের মধ্যে, মানুষের শরীর থেকে এমনভাবে ঘাম বাড়িতে থাকবো, কোনো মানুষের ঘন্টা বানাইব, কোনো মানুষের আঁটু বানাইব, কোনো মানুষের কোমর বানাইব, কোনো মানুষের গলা বানাইব। এটা আজকে জীবনে কোনোদিন শুনছেন না আপনারা? আমি জিজ্ঞাসা করি, গ্রামের মধ্যে সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ। আসরের মাঠে মানুষের শরীরটা একবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে গিয়া, ঘামের কারণে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে গিয়া। এই কারণে প্রত্যেকটা মানুষ আল্লাহ যখন নাকি কোবা বেহেশতে যাও, ওই বেহেশতে যাইবার জন্য একটা নিয়ম রেখে দিছে। বেহেশতের গেইটের মধ্যে একটা নদী রেখে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই নদীটার মধ্যে গোসল করাইয়া সেরিয়া আল্লাহ বেহেশতের ভিতরে ঢুকাইব, যাতে ঘামের দুর্গন্ধটা পরিষ্কার হইয়া যায়। এই নদীটার মধ্যে যখন নাকি বান্দা গোসল করব, গোসল করে বেহেশতের ভিতরে ঢুকবো, বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পরিবর্তন ঘটাইয়া দিবা। যতগুলা পরিবর্তন ঘটাইবা, আমি সবগুলা পরিবর্তনের আলোচনা করবো না, গণ্যে কয়েকটা পরিবর্তনের কথা আপনারা সামনে তুলে ধরবো। ওই নদীর মধ্যে গোসল করিয়া বান্দা যখন নাকি বেহেশতের ভিতরে ঢুকবো, তখন মানুষের মনের একটা আশা হইল, আমি মন মতো সুন্দর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীটা গোসল করে বেহেশত ঢুকনের সাথে সাথে তার প্রথম নম্বরে পরিবর্তনটা করবা, প্রত্যেকটা বেটার বিডির হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিবা। ওখানে আপনারা কোন মন মতো রং পাইছেননি, মাথন না ভাইছেন, সুন্দর হইছেননি মন মতো? এই জগতে ভাইবানি, এই জগতে ভাইবানি, এই জগতে কোনো মানুষে ভাইবে না। 1-2 জনে ভাইছেন, হয়তো ইউসুফ আলাইহিস সালামে ভাইছেন, আমার নবী ভাইছেন, আর নাইলে কোনো মানুষে ভাইছে না। কোনো মানুষে যদি ভাবন লাগে তাহলে কোন জায়গাত গেলে পরে ওই নদীত গোসল করে বেহেশত জামনের পরে একটা হইলাম। কয়টা হইলাম? একটা হইলাম, মন মতো সুন্দর হইলাম। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের চায় জোয়ান থাকতাম, বুড়া হইতাম না।
চায় কিনা চায় না? ওই নদীটা গোসল করে মানুষ যখন নাকি বেহেশতের ভিতরে ঢুকবো, আল্লাহ 2 নম্বর পরিবর্তনটা ঘটাইয়া দেবা। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া দেবা, জীবনে কোনোদিন আর বুড়া হইতো না। কোন মন মতো ভাইছেন না ভাইছেন না? আর বুড়া হইব? হায় হায়, বয়সটাও একবারে মন মতো। কয়টা হইল? 2টা। 3 নম্বর, এই নদীটার মধ্যে গোসল করে বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আর একটা পরিবর্তন ঘটাইয়া দিবা। মানুষের প্রত্যেকটা মানুষের মনের একটা চাহিদা হইল, আমি বেটাটার মতো বেটা রইতাম, গাট্টা হইতাম, মোটা হইতাম, টল ফিকার রইতাম। এই আশাটা দুনিয়ার মধ্যে হইতো না। মানুষের মনের চাহিদা আছে দিক কই দেখছেন না? পত্রিকার মধ্যে লেখে মোটা হন, লম্বা হন। দেখছেন না পত্রিকার মধ্যে অ্যাডভার্টাইজ দেয় কিতা? লম্বা হন, মোটা হন। এই লম্বা আর মোটা মানুষের ট্যাবলেট খাওয়াইয়া বানায়। ডাক্তার সাহেব আসুন এখানে জিগাই, তখন ট্যাবলেট খাওয়াইয়া মোটা বানায়, ট্যাবলেট খাওয়াইয়া লম্বা বানায়। ট্যাবলেট খাওয়াইলে মোটা হয়, এটা আমি দেখছি। ট্যাবলেট খাইলে মোটা হয়, কিন্তু কয়েকদিন পরেই ফুটা হইয়া যায়। মা ভুল করলাম নাকি? দা তাহলে মন মতো মোটা হইল কেমনে? মন মতো যদি মোটা হইবার চায় আর লম্বা হইবার চায়, তাহলে এই জগতে হবে না। ওই নদীত গোসল করে বেহেশত ঢুকনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বেটা আর বেডিরে হযরতে আদম আলাইহিস সালামের সমান লম্বা আর মোটা বানায় দিবা। কার সমান? আদম আলাইহিস সালাম বেশি লম্বা আসলা না? লম্বা মাত্র 60 হাত। কয়া? মাত্র 60 হাত। আর এমনি বেশি না, 7 হাত। আরো ট্যাবলেট খাওয়ান লাগবো। কয় না? আরো ট্যাবলেট খাওয়ান লাগবো। জীবনে আর ফুটা হইতো না। মন মতো রং পাইলাম, মন মতো বয়স পাইলাম, মন মতো শরীরটা পাইলাম কিনা? পাইলাম না। এটা এই জগতে পাওয়া যাইব না, সেই জগতে গেলে পাওয়া দিব। এই জগতে গেলে পাওয়া দিব, বেহেশত গেলেই পাওয়া যাইব। কয়টা পরিবর্তন দেখাইলাম? 3টে আশা পুরা হইছে। এই দুনিয়াতে পুরা হইবে না, বেহেশত গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করবা। এরপরে আসেন, মানুষের মনের আশা আরেকটা রয়ে গেছে। এই আশাটা কি? দা আমার শরীরটা পাইলাম মন মতো, বাড়িটা যদি মন মতো না হয় তাহলে মনের আশা পুরা হয় না। ঠিক না বে ঠিক? বাড়িটাও মন মতো যদি ভাইবার চান, রামদানা থেকে ভাইবেন না, বানিয়াচুং থেকে ভাইবেন না, লন্ডন আমেরিকা থেকে ভাইবেন না। বাড়িটা যদি মন মতো ভাইবার চান তাহলে বেহেশত গেলেই ভাইবা। ঠিক না? এই কথাটা বুঝাইবার লাগে আমি আপনারা সামনে নবীজির একখান হাদিস শুনাইতে হয়। শুনাইমো? আরে শুনাইমো? এই কথাটা শুনাই তইলে আপনারা আমার সাথে কিছু মাতন লাগবো। আল্লাহ, আর আমি আমার আলোচনাটা পিছন দিকে আবার যাইতাম হইব। পিছন দিকে না গিয়ে সেরে আমার আলোচনাটা শুনাইতাম পারতাম না। মুসনাদে আহমদ নামে একটা কিতাব আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কিতাবটা লেখছেন, হাদিসের কিতাব। এই মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে লেখছেন, সবার শেষে যেই লোকটা বেহেশতের মধ্যে যাইব, এই লোকটার বিবরণটা তুলে ধরছেন মুসনাদে আহমদের মধ্যে। কিতাব বিবরণটা লেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে, আমরা যাইমু তো সবাই, হাসরের মাঠে বিচার করণের পরে মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হইব? একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে সুজা জান্নাতে পৌঁছাইয়া দিবা চিরদিনের জন্য। একটা সেকেন্ডের জন্য সামান্যতম কষ্ট দিবেন না। এই দলটা কারা? এই দলটা হইল কয়েক দল, 2 দলে মিললে এক দল। কয় দলে মিললে এক দল? এরা কাটা? এক দল হইল নবী রাসূলের দল। এক দল হইল নবী রাসূলের দল, যারা জীবনে কোনোদিন গুনাহ করছেন না, একটা দল। আর আরেকটা দল উম্মতের মধ্যে আছে, দুনিয়ার থাকতে গুনাহ কইরা লিছিল কিছু কিছু, কিন্তু সাংঘাতিক হুঁশিয়ার হওয়ার কারণে দুনিয়ার থাকতেই মরবার আগে আগে আল্লাহর দরবারে হাজারি আর কান্নাকাটি করে চুকের পানি ছাইড়া দিয়া দুনিয়ার থাকতেই আল্লাহর কাছ থেকে মাফ লইছে। কয়টা দল হইল? এক দল হইল জীবনে যারা গুনাহ করছে না, এরা হইল নবী রাসূলের দল। আরেক দল কিছু কইরা লইছিল, কিন্তু দুনিয়ার থাকতেই আল্লাহর দরবারে তওবা করে চুকের পানি ফালাইয়া কান্দে কান্দে আল্লাহর দরবার থেকে সমস্ত গুনাহ, ছোট বড় যত গুনাহ আছে সবগুলা গুনাহ মাফ লইছে। ওই 2 দল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে সোজা ডাইরেক্ট জান্নাতে পৌঁছাইয়া দিবা, একটা সেকেন্ডের জন্য কষ্ট দিবেন না। এরা কতদিনের লাগি গেছে? মাথন না কতদিনের লাগি? এক দল। 2 নম্বর আরেকটা দল, হাসরের মাঠ থেকে আল্লাহ সুজা এরারে জাহান্নামে পৌঁছাই দিবা চিরদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য একটা ফুটা পানি দিবেন না। অন্য কোনো নিয়ামত দিবা তো দূরের কথা, একটা ফুটা পানিও খাওয়াইবেন না, সুজা জাহান্নামে কতদিনের লাগি। এরা কারা? এরা 5 দলে মিললে এক দল। কয় দলে মিললে এক দল? 5 দলে মিললে এক দল। এরা হাসরের মাঠ থেকে সুজা জাহান্নামে দিয়া দিবা, এক ফুটা পানিও খাওয়াইবেন না। এরা কয় দলে মিললে এক দল? 5 দলে মিললে এক দল। কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ। মাথন না কয় দল?
5 দল, কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ। এই 5টা দলে মিললে একটা দল। এই দলটারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানিও দিবেন না, না দিয়ে সিধে সুদা জাহান্নামের আগুনে পৌঁছাইয়ে দিবা চিরদিনের জন্য। জীবনে কোনোদিন জাহান্নামের আগুন থেকে আর বাড়িতে হতো না। কয় দল গেছে? কয় দল গেছে? 2 দল গেছে। এক দল ডাইরেক্ট যা চিরদিনের লাগি জান্নাত, আর এক দল ডাইরেক্ট চিরদিনের লাগি। আর একটা দল রইয়া গেছে হাসরের মাঠ। এই দলটারে সরাই নিলে হাসরের মাঠ খালি। এই দলটার আল্লাহ পাক রব্বুল আলামিন যা এই যে 3 নম্বর দলটা, এরার আল্লাহ পাক রব্বুল আলামিন সুজা জাহান্নামে পৌঁছাইয়ে দিবা কিছুদিনের জন্য। কথাটা বুঝাইতে পারছি না? আগের দলটা যে জাহান্নামে গেছিল কতদিনের লাগি, আর এই দলটা জাহান্নামে গেছে কতদিনের লাগি? এরা চিরদিনের লাগি না। এরা কারা? এরা হইল নমাজ পড়ছে, রোজা রাখছে, ইমান আনছে, নমাজ পড়ছে না, ইমান আছে, রোজা রাখছে না, ইমান আছে, হজ করছে না, ইমান আছে, যাকাত দিছে না, ইমান আছে, চুরি করছে, ডাকাতি করছে, হাইজাক করছে, বদমাইশি করছে, রাহাদানি করছে, অন্যের মাল আত্মসাৎ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গান্দা খাইছে, মদ খাইছে। না, কিন্তু ইমান আছে। ইমান থাকা অবস্থায় এই সমস্ত অপকর্ম যারা করছে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য নামাজ ছাড়ন লাগবো, রোজা ছাড়ন লাগবো, চুরি করন লাগবো, ডাহাতি করন লাগবো, বদমাইশি করন লাগবো, গাঞ্জা, মদ, যাত্রা, জোয়া, হাউজি, বাম্পার, যেটা মনে চায় করো, কোনো অসুবিধা নাই। ফরের মাল মাইরা খাও, কোনো অসুবিধা নাই। কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলন লাগবো। কিছুদিনের পরিমাণ কতখান গিয়া বুঝা লইও। এখন মোল্লায় কইতে পারতো না কিছুদিনের পরিমাণ কতখান। কইতে পারবো? সামান্য একটু হক্তের কথা না কইলে আমার বাকি অক্ত তো রয়ে গেছে। এরা কিছুদিনের লাগে জাহান্নামে গেছে গিয়া। হাসরের মাঠ খালি কিনা খালি না? মাথন না খালি কিনা খালি না? এখন যারা বেহেশত যাইবার গেছে গিয়া, যারা জাহান্নামে যাইবার গেছে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামে দিবার দিয়া সেরা হাসরের মাঠ খালি করে দিয়া হাসরের মাঠ শেষ। এখন যারা জান্নাতে গেছে জান্নাতের নিয়ামত বুক করতেছে, আর যারা নাকি জাহান্নামে গেছে জাহান্নামের আযাব বুক করতেছে। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ দয়াল, দয়ার সাগর। সাগর কিনা সাগর না, আল্লাহ দয়ার সাগর। এই কারণে বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিসলা, এরারে ডাক দিয়ে আল্লাহ কইবা, এই বেহেশতিরা, আমি তোরারে মায়া করে বেহেশতের মধ্যে দিয়া দিছি, আর জীবনে কোনোদিন তোরার উপরে আমি রাগ করবো না। আমার যত নিয়ামত আছে সব নিয়ামত তোরা বুক করতেছ, আমার নিয়ামত বুক করতেছ, খাইতেছ, পালা কথা খা, কোনো অসুবিধা নাই। আমার কিছু গুনাহগার ইমানদার ওগুল আছে, এরারে আমি রাগ করি সেটা জাহান্নামে দিলাম। তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? খিদার দয়াল, তোরা পারস না আমার কাছে সুপারিশ করতে? আচ্ছা কোন চাই এই সময় আপনারা বয়ে থাকবা, আপনারা বইয়ে থাকবা। ফুলা গেছে কে জাহান্নামে বইয়ে থাকবা, মেয়ে গেছে কে জাহান্নামে বইয়ে থাকবা, বউ গেছে কে জাহান্নামে বইয়ে থাকবা না কিনা? আল্লাহ সবাই সুপারিশ করতে আরম্ভ করব। নবীরা সুপারিশ করব, ফেরেশতারা সুপারিশ করব, আলিমরা সুপারিশ করব, ওলিরা সুপারিশ করব, হাফিজে কোরআনের সুপারিশ করব। যারা ধরনের কি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবা, এরা সুপারিশ করতে 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 এরা জাহান্নামের ভিতরে যত ইমানদার আছে সমস্ত ইমানদার যারা আছে একবারে তন্ন বিতন্ন করে তালাশ করিয়া করিয়া সবাই জাহান্নাম থেকে বাইর করে নেবে, বেহেশতে পৌঁছাইয়া দিব। সবাই গাড়ি ফুট দিব। আল্লাহ জাহান্নামের ভিতরে আর কোনো ইমানদার নাই। আমরা নবী নিজে গিয়া সেরে রিপোর্ট দিবেন, ওগো আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ইমানদারও নাই। কার রিপোর্ট? আমরা নবীর রিপোর্টের পরে আর কেউ রিপোর্ট লাগবো? আর লাগবো রিপোর্ট? নবীজি রিপোর্ট দিচ্ছেন আল্লাহর কাছে, একটা ইমানদার জাহান্নামের ভিতরে নাই। যে সমস্ত লোকরা জাহান্নামের ভিতরে আছে, যার জন্য চিরদিনের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, এরাই শুধুমাত্র জাহান্নামের ভিতরে আছে। একটা ইমানদার আর জাহান্নামের ভিতরে নাই। যখন নাকি এই রিপোর্টটা ফাইলিব আমরা নবীর থেকে, এই রিপোর্টটা ফাওনের পরে ফেরেশতারা রিপোর্ট দিছে, এই রিপোর্টটা ফাওনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগারে অর্ডার দিবা, হে জাহান্নামের দারোগা, তুমি এখন জাহান্নামের আগুনটারে আরো বেশি তেজ করো। একটা কথা ইয়াদ রাখেন, যারা জাহান্নামে গেছিল ইমানদার, এরার ইমানের খাতিরে এরার কাছে ইমান আছে না নাই? মাতন্যাদ ইমান আছে কিনা নাই? এদের ইমানের যদিও গুনাহগার, কিন্তু এরা ইমানদার। এদের ইমানের খাতিরে ইমানের দাম আছে। ইমানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে চূড়ান্ত তেজ করবেন না। যখন নাকি এরা বাইরে গেছে গিয়া, রিপোর্ট গেছে কি আল্লাহর কাছে, তখন আল্লাহ জাহান্নামের দ্বারা করে কইবা জাহান্নামের আগুনটা এখন তেজ করো। এই অর্ডারটা হইয়া জাহান্নামের দ্বারা গায় জাহান্নামের আগুনটা তেজ করতো না। তেজ না করিয়া সে একটা নিয়ম আছে, আমরা দেশের প্রধানমন্ত্রী যদি একটা অর্ডার দেয় সঙ্গে সঙ্গে এই অর্ডারটা পালন করবো না। একটা নিয়ম আছে, ধারাবাহিক নিয়ম আছে, নিয়ম পদ্ধতির ভিতর দিয়ে এটা পালন করব।
কি দেখুন আপনারা, ঠিক আল্লাহর আইনটা আল্লাহর হুকুমটাও যেটা ফেরেশতারা একটা নিয়ম মাফিক কি করবো এটা পুরা করব। এই অর্ডারটা ভাই জাহান্নামের দ্বারা জাহান্নামের চতুর্দিকে দিয়ে একটা ভ্রমণ করব, এই লোকটা পরিদর্শন করব, পরিদর্শনও বাড়ি যাবো গিয়া পরিদর্শন করতে করতে একটা জায়গা যাইব, আর যাই সেরা এই জায়গাটার মধ্যে পৌঁছনের সাথে সাথে জাহান্নামের দারোগায় একটা আওয়াজ পাইব, জাহান্নামের ভিতরে একটা লোকে কাঁদতাছে। জাহান্নামের ভিতরে মুসলমানও কানব, জাহান্নামের ভিতরে কাফিরও কানব, কিন্তু মুসলমানের কান্দা আর বেঈমানের কান্দার মধ্যে বেশ কম আছে। বেঈমানের বাচ্চারা কানব দিয়ে চিল্লাফাল্লা করবো শুধুমাত্র, আর ইমানদার যারা নাকি আছে এরা জাহান্নামের ভিতরে জ্বলতাছে আর কানব, আর কান্দার ভিতরে আল্লাহরে ডাকবো দুইটা শব্দ কইয়া, ইয়া হান্নান ইয়া মন্নান, ইয়া হান্নান ইয়া মন্নান। এই আওয়াজটা করতে থাকবো আর কানতে থাকবো। হান্নান আর মন্নান কার নাম? আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো, আল্লাহর নাম লইয়া ডাকবো আর কানতে থাকবো। কাফিরের মুখ থেকে জাহান্নামের ভিতরে কোনোদিন আল্লাহর নাম আসবে না। যখন নাকি এই জায়গাটা যাইব, জাহান্নামের দ্বারা একটা লোকের কান্দার আওয়াজ পাইব, আর ওই কান্দার ভিতর দেহে কইতাছে ইয়া হান্নান ইয়া মন্নান, ইয়া হান্নান ইয়া মন্নান। জাহান্নামের দ্বারা তো হতভম্ব হয়ে যাবো গিয়া, দাঁড়ায় যাবো গিয়া, হায় রে আমরা তো মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই, আর আমরা তো আল্লাহর কাছে রিপোর্টও দিছি জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই। এই মুহূর্তে যে আওয়াজটা পাইলাম ইয়া হান্নান ইয়া মন্নান কইয়া কাঁদতাছে, তে তো নিশ্চয়ই জাহান্নামের ভিতরে একজন ইমানদার রইয়া গেছে। মা রয়েছে কিনা? রয়েছে না? জাহান্নামের দারোগা পরিদর্শন বন্ধ করে তৈরি সেরিয়া দেব আল্লাহর কাছে দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া কবা, আল্লাহ গো আমরা মনে করছিলাম জাহান্নামের ভিতরে কোনো লোক নাই, এখন তো আমি ইয়া হান্নান ইয়া মন্নান কইয়া কাঁদতেছে একটা লোকে, আমি বুঝতে পারলাম একজন ইমানদার আছে। আল্লাহ তোমার দরবার আমি সুপারিশ করি, তুমি দয়া করে এই লোকটারে মাফ করে দাও, আর আমারে অনুমতি দাও, আর আমি তারা জাহান্নামের থেকে বাইর করে বেহেশত পৌঁছাইয়া দিয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবা, তোমার দরখাস্ত কবুল করলাম, তোমার দরখাস্ত কবুল করলাম, যাও তুমি কে তারে বাইর করে নিয়ে বেহেশত পৌঁছাইয়া দাও। এই লোকটা যাইব গিয়া সেরে জাহান্নামের ভিতরে তালাশ করব, তালাশ করতে 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 অনেক সময় পর্যন্ত তালাশ করব, চিরণী অভিযান চালাইব, তারপরেও লোকটারে ভাইতো না। না ভাইয়া ব্যর্থই আল্লাহর দরবারে গিয়া খুব, আল্লাহ গো লোকটার কান্দা ভাই, কিন্তু লোকটা তো তালাশ করে ভাইছি না, আমার দরখাস্ত যদি কবুল হইয়া থাকে, আল্লাহ গো লোকটা কোন জায়গায় আছে নির্ধারিত স্থানটা আমার নির্ধারিত করে দাও, আর আমি জাহান্নাম থেকে তারে বাইর করে লিয়াই। আল্লাহ কোনে জাহান্নামের দারোগা তুই যদি 1000 বছর তালাশ করো তারপরে লোকটারে খাইবে না। আল্লাহ রব্বুল আলামিন কইবা যে ও বান্দা তুমি যাও জাহান্নামের অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবা বিশাল বড় একটা ফাতর আছে, ওই ফাতরের শিবার মধ্যে ফইরে রইছে, আর ফইরে সেরে এই লোকটা কাঁদতাছে। এরা যদি তুমি দেখো মানুষের কোনো আকৃতি দেখবা না, এ কালা ধয়লাল কয়লার মতো ধলা কালা হয়ে গেছে গিয়া, আর সারাটা শরীর বিকৃত হয়ে গেছে গিয়া, চেহারার কোনো আকৃতি নাই, হাত পায়ের কোনো আকৃতি নাই, মানুষের কোনো নমুনা হয়ে রইছে না, এটা এমন একটা নমুনা ধরছে, ওইটাই কাঁদতাছে। তুমি গিয়া দেখো ওই লোকটা দৌড় দিব, জাহান্নামের দারোগা দৌড় দিব, গিয়া ছেড়ে দেখবো বাস্তবে এটা জ্বলতে জ্বলতে কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, মানুষের কোনো নমুনা হই নাই, চেহারা বিকৃত হয়ে গেছে গিয়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বিকৃত হয়ে গেছে গিয়া। ওইখান থেকে ওই লোকটারা আনবো, হ্যাঁ ওই কাঁদতাছে, জাহান্নাম থেকে বাহির করিয়া নিয়ে আসে রিয়া। আগে যে আপনারা সামনে কইলাম একটা নদীর কথা, ইয়াদ আছে নি আপনারা? এই লোকটা একবারে কালা কয়লার মতো কালা হয়ে গেছে গিয়া, আমাবস্যার রাত্রির মতো কালা হয়ে গেছে গিয়া, আর ওই লোকটারে নিয়ে সেরিয়া ওই নদীটার মধ্যে একটা গোসল দেওয়াইব। আল্লাহ রসুল কোন নদীটার মধ্যে গোসল দেওয়ানোর সাথে সাথে ওই লোকটা 14 রাত্রের চন্দ্রনীর মতো সারাটা শরীর হয়ে যাব গা। নদীর এই ভার হইল জাহান্নাম, আর নদীর হেই ভার হইল জান্নাত। এরে নদীত গোসল করে হেই ভারও নিয়া এরে বয়াতে রাখবো জান্নাতের দিকে মুখ করিয়া। এই লোকটাই কিন্তু সবার শেষে জান্নাতও যাইতেছে, এরপর আর কেউ জান্নাতও যাইতো না। হ্যাঁ বইয়া রইছে, বইয়ে সেরে আল্লাহর শুকরিয়া আদায় করবো। কই যে আল্লাহ গো আমি কি শুকরিয়া আদায় করবো, তোমার দুনিয়ার কোনো মানুষে অত বড় নিয়ামত দিছ না, আমারে যত বড় নিয়ামত দিছ। এ কোনো নিয়ামত পাইছে? বুঝতেই পাইছে না, খালি জেল থেকে মুক্তি পাইছে। কি দেখেন আপনারা, খালি ক্ষেত থেকে মুক্তি পাইছে, জেল থেকে মুক্তি পাইছে। কি জাতের মুসিবতের মধ্যে আসিল এখন চিন্তা করুন। কয় আমার থেকে বড় নিয়ামত কেউ পাইছে না, খালি মুক্তি পাওয়ানোর কারণে কয় আমার থেকে বড় নিয়ামত পাইছে না। বইয়ে রয়েছে, হঠাৎ করে দেখবো আল্লাহ একটা গাছ উঠছে, চাই রয়েছে তো এইদিকে একটা গাছ খুব সুন্দর, আর এটার ছায়াটা এতই মজা লাগবো দূরে থেকে বুঝতেছে। আর এটার নিচে একটা হাউস, হাউস পর্যন্ত পানির হাউস, এটা আরবি শব্দ, ইংরেজি সব ইংরেজি হাউস না, এটা আরবি হাউস। হাউসের মধ্যে পানি ঝিলমিলি করতেছে, চকচকি করতেছে, এটা দেখে তো মন ভাগ হয়ে গেছে গিয়া। আল্লাহর কাছে দরখাস্ত দিব, আল্লাহ গো জীবনে কোনোদিন ছায়ার মধ্যে থাকছি না, জীবনে ছায়ার থাকছিল না, কত বড় বিল্ডিং ও থাকছিল হে ওই জানে, আর ওখান জীবনে এটা বুঝলে গেছি কে সকলটা।
আমি জীবনে কোনোদিন ছায়ের মধ্যে থাকছি না, এক ফুটা পানি জীবনে কোনো খাইছি না। আল্লাহ তুমি দয়া করে সেরিয়া আমার এই হাউদের নিচে দিয়া দাও, বাতাসটা ঠান্ডা বাতাসটা লাগুক, আর এটার পানিটা একটু যে মজা বোঝা যাইতেছে আল্লাহ গো একটা ফুটা পানি খাই যাই সেরিয়া শরীরটার মধ্যে লাগায়। আল্লাহ কবা আদমের ফুত তোমার দরখাস্ত আমি কবুল করলাম, একটা শর্তের উপরে ভিত্তি করে সেরিয়া তুমি শর্তটা মানো, যদি তোমার দরখাস্ত কবুল, শর্ত মানো না যদি তোমার আমি এটা দিব না। হে কবা আল্লাহ কি শর্ত? ওই যে তুমি কসম খাইয়া কও আমি এটা যদি তোমার দেলাই জীবনে আর কোনো কিছু আমার কাছে চাইবাই না। হে কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইলাম, তোমার জাতের কসম খাইলাম, জীবনে আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইতাম না। এটা কিন্তু না বুঝা কসম খাইছে, বুঝলে কোন কসমটা খাইল না অত তাড়াতাড়ি। আল্লাহ কোন যা হে যাইব এখানে যাওয়ানোর পরে গিয়াছে কি ঠান্ডা বাতাস, হায় রে হায় কি ফ্যানের বাতাস, এটা একটা বাতাস হইল, কি আরামের বাতাস। আর এটার নিচে যে হাউদের মধ্যে পানি দেয়া আল্লাহ এটা শরীরের মধ্যে দিতেছে, শরীরের মধ্যে দিতেছে আর খাইতেছে, ভিতর বাহির এয়ার কন্ডিশন রুম থেকে আরো বেশি আরামদায়ক হয়ে গেছে গা। যারা হজ যায় এরারে জিজ্ঞাসা দেখুন, গরমের মৌসুমে যারা হজ করে আইসুন এরারে জিজ্ঞাসা করে দেখুন, এরা যখন নাকি তোয়াফটা করে 7টা চক্কর দেয় তখন শরীরটা একবারে ঘামে জায়গা আর ভিতরে বোঝা যায় একবারে শুকাই গেছে গিয়া। আর ওই সময় চতুর্দিকে কিন্তু জমজমের পানির ব্যবস্থা আছে, বেড়াইতে গিয়া সেটা সুবহানাল্লাহ লক্ষ লক্ষ গ্লাস আছে, গ্লাস দিয়ে পানি লয় আর মাথার মধ্যে ডালে, আর এই কাপড় সুপড়ে ডালতেছে, গ্লাস দিয়ে লয় আর পানির মধ্যে ডালতেছে, পাঞ্জাবি টাঞ্জাবি সব ভিজাই দিতেছে, ভিতরে একবারে দিতেছে, একবারে সারা শরীরের মধ্যে জমজমের পানি দিতেছে। আর কত খাইতেছে যে কয় গেলার যে খায় হবে না, এটা বেড়াইতে জিজ্ঞাসা যারা গেছে এরা জিজ্ঞাসা করে দেখুন, উত্তম পানিটা খাইয়া মানুষে খায় একইটা কম খাইব মাথন না দিয়ে এটা বেহেশতের পানি খাইতেছে, কি মজা লাগতেছে বয়ে রয়েছে। আর শুকরিয়া আদায় করবো আল্লাহ আমার এই সবচেয়ে উত্তম জিনিসটা দান করছো, কুস্তই না মা ঠিক না বেঠি বই রয়েছে আ করে চাই রয়েছে। এরপরে দেখবো যে আরেকটা গাছ দেখা যায়, এটি আরো বেশি সুন্দর, আর এটার নিচে একটা হাউস, এটি আরো বেশি সুন্দর, আর এটার পানিটা চকচই করতেছে, আগেরটার থেকে আরো মজাদার হইব বোঝা যাইতেছে। হে যে কসম খাইছিল বুল্লা গেছে গিয়া, বললে আল্লাহরে কবো আল্লাহ গো তুমি আমার এই গাছটার তলে দিয়ে আলাম না। আল্লাহ কবো রে আদমের ফুলা তুমি নু কসম খাইলা, হ্যাঁ কয় আল্লাহ গো আমি বুল্লা গেছি গিয়া, আমি যেহেতু বুল্লা গেছি গিয়া এইবার আমার ক্ষমা করে দাও, আর দয়া করে আমার এই কানের দিলাও, তোমার ইজ্জতের কসম খাইলাম, তোমার জাতের কসম খাইলাম, আর জীবনে কোনো কিছু চাইতাম না, 100 বার কসম খাইলাম। এটাও কিন্তু কসম খাইতেছে, বুঝছে না, না বুঝছে কসম খাইতেছে, না বুঝছে কসম খাইতেছে না নি। আল্লাহ কবার যা হে যাইব, যাওয়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আরো কত আদায় করবো, যে মজা খাইতেছে পানি টানি খাইয়া শরীরটা ভিজাইছে, আর ভিতরটা একবারে এয়ার কন্ডিশন রুম হয়ে গেছে গিয়া, আর চাই রয়েছে এইদিকে। আর হঠাৎ করে দেখবো যে শ্বশুর বাড়ির গেট দেখা যায়। কি দেখা যায়? মা শ্বশুর বাড়ি আবার হিকানো ভাই টুকু শ্বশুর বাড়ি তো দুনিয়া, আরে না দুনিয়ার শ্বশুর বাড়ি একটা শ্বশুর বাড়ি হইল 3 দিনের দিনও বাড়ি করে দেয়। মা কয় দিনের দিনও বাড়ি করে দেয়? 3 দিনের দিনও বাড়ি করে দেয়। আর শ্বশুর বাড়ির গেট, আমরা যে শ্বশুর বাড়ি বলতো বিয়ার দিন একটা গেট দেখা যায়, গেটের মধ্যে বাতিগুলা কি করে ফিট করে যে ওই ঝিলমিলি করে নিফে আর জলে টপ টপ বাতি, টিপটপ বাতিগুলা জ্বলতেছে 1.5 টাকা গুড়ার, ছোট ছোট বাতি তা 1 টাকা গুড়া, এটা 1.5 টাকা গুড়ার বাতি। আর আল্লাহ রব্বুল আলামিন যে বাতিগুলা ফিট করে দিয়েছেন বেহেশতের গেটের মধ্যে, একটা না দুইটা না হাজার হাজার বাতিগুলা ফিট করে দিয়েছেন আল্লাহ। ওই সমস্ত বাতি, একটা বাতি সারা দুনিয়া বিক্রি করে সেটা বাতির দাম হইতো না। এমন মূল্যবান বাতিগুলা বেহেশতের গেটের মধ্যে বেহেশতের মধ্যে আছে। আল্লাহ এটা দেখে তো হ্যাঁ ভাগল হয়ে গেছে গিয়া, ভাগল হয়ে সেটা এখন কিন্তু ভুলছে না, আগে তো না কি করছিল ভুললে সেটা আল্লাহর কাছে চাইছিল, এখন স্মরণ আছে, কসম উসম খাইছে যে এটা সব স্মরণ আছে, এর পরেও সহ্য করতে পারতেছে না, সহ্য করতে না পারি আল্লাহরে কইব আল্লাহ তুমি আমার এখানে বয়াতে রাখছো, আল্লাহ যে মজার গেট দেখা যায়, আল্লাহ তুমি আমার আর কুস্তা দেওয়ান না দাও, গেটম্যান বানাইয়া দিলাও। আল্লাহ কবরে বা আদমের ফুলা কয়বার কসম খাইছ ইয়াদ আছে? কয় সব ইয়াদ আছে, কয় সব ইয়াদ আছে। আল্লাহ এইবার তুমি দয়া করে দিলাম, আর জীবনে তোমার কাছে কোনো কিছু চাইতাম না। আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইলাম, তোমার জাতের কসম খাইলাম, তো আল্লাহ 100 বার কসম খাইলাম, এর পরে আর জীবনে কুস্তা চাইতাম না। আল্লাহ কয় যাক এইটা আগে তো একটা জিনিস ভাইয়া কিছু সময় যাইতো, আর গেটও যাওয়ানোর পরে 1 মিনিটও দেরি করতো না, কারণ বেহেশতের গেট। আমরা আপনারা দেখুন মানুষে যে বাড়ি ঘরে দেওয়ার দেয়, এরপর একটা গেট রাখে, রাখে কিনা রাখে না? যে সমস্ত লোকরা বেডে পর্দার মধ্যে রাখবার চায়, এরা কিন্তু গেটটা এমনভাবে বানায়, গেটে তো কোনো মানুষে কোনো কিছু ভিতরে দেখতে হয় না,
ঠিক না? গেটটা এমন ভাবে বানায়। আর যারা ফ্যাশনের লাগি পর্দার দরকার না, বাড়ির চতুর্দিকে দিয়ে গেট কি করছে, দেওয়ার দিছে। আর গেটটাও খুব দামি, অনেক টাকা খরচ করে করছে। পর্দা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি সুন্দর ফ্যাশন। এটা দেখবা যে রডগুলা দিছে খুব দামি, রডগুলো ফাঁক ফাঁক মা, ঠিক না? বেটা কোনো পর্দার লাগিয়ে দিছে, কিতার লাগিয়ে দিছে, ফ্যাশনের লাগি দামি গেটই বানাইছে ফাঁক ফাঁক করিয়া। এই ফাঁক ফাঁক গেটটা দিলে ভিতরে বিল্ডিংটা দেখা যাইব, বিল্ডিং এর ভিতরে খিতা আছে না আছে, বেড়া বিড়ি কি করতেছে না করতেছে সব দেখা যাইব, কেনা যাইব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের চতুর্দিকে দেওয়ার দিছেন, আর বেহেশতের গেটটা বানাইছে। এখানে পর্দার দরকার নাই। পর্দা দুনিয়ার মধ্যে, বেহেশত দাওয়ানোর পরে কি আর দরকার পড়ে না, আর পর্দার দরকার পড়ে না। পর্দা পালন করবা দুনিয়ার, আর বেহেশত দাওয়ানোর পরে কোনো পর্দা নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা গলতির জন্য যে গেটটা বানাই রাখছে, এটা ফাঁক ফাঁক মোটা মোটা রড দিয়ে বানাইছে ফাঁক। আচ্ছা কোন যে ফাঁক ফাঁক যদি তাহে গেটের মধ্যে গেলে পরে ভিতর দেখা যাইব নি? আল্লাহ এখানে গিয়া সেটা দেখে বেহেশতের বিল্ডিং গুলা সোনা রূপার ইট দিয়া সেটা বিল্ডিং গুলা বানাইছে, কি চকচকা কত বিশাল বিশাল বিল্ডিং গুলা বানাইছে। আর বিল্ডিং এর ভিতরে হালা হালি আমোদ ফুর্তি করতেছে। কমাই কানা হালা হালি হইতো বউ হইলে হালা হালি হইতো না তু মাথুন না আপনারা। এটা কি ফুর্তি করতেছে, এটা দেখে তো হে আর সহ্য করতে পারতেছে না। অধৈর্য হইয়ে সেটি আল্লাহর কাছে সাধারণত কইব, আল্লাহ গো তুমি আমার ফাঁস দাও। আল্লাহ কবা আদমের ফুলা কয়বার কসম খাইছ? কয়টা বহুতবার খাইছি। এটা কারণ বুঝছেন নেই। একটা মানুষ যদি কোনো মানুষের কাছে গেলে পরে ভয় পায়, তাহলে প্রথমবার ওই ভয় পায়, আর কিছুদিন যদি থাকে জায়গা ভয়ও থাকে না। কথার কথা মনে করেন আমরা দেশের প্রধান প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, মা ঠিক না বেটি? এই লোকের কাছে যদি আমরা যাওয়ান লাগে 5 উস লইয়া যাওয়ান লাগবো। হইলা গেলে পরে যখন জীবনে কোনোদিন আব্দুল হামিদ সাহেবরে দেখছেন না, আর যখন নাকি বেটার কাছে যাইবা গেলে পরে সুবহানাল্লাহ গিরগিরে কাহুটে যাবো বেটার বাবারে কি নমুনা ঘরটা, এই রুমটা বানাইছে, আর কি আসনটা বানাইছে, ইটা দেখলেই ভয় লাগিয়ে যাবো গিয়া, কথাবার্তা কি যাবো গিয়া ভয় ভাইব। কিন্তু এক সপ্তাহ যদি একাধারে তার কাছে থাকে জায়গা মারতে 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 কবো মাইলা তো আমরা গ্রামের বেটার মতো। মা কইব না কইব না, আমরা গ্রামের বেটা আরি বেটা তো এক জাতই, আর ভয়টয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা কইতে কইতে এর কি হয়েছে, মুখ ছুটে গেছে গিয়া। মানুষে একটা কথা কইয়া দেখে কচু কাটতে কাটতে হাত বলে, আর কথা কইতে কইতে মুখ বলে। মা ঠিক না বেটি? হেও আল্লাহর সাথে মারতে 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 হে কয় আল্লাহ তোমার কিতা মনে মনে কিতা আমার গেটম্যান বানায় রেখে দিতা, আর হ্যাঁ এখানে ফুর্তি করতো, আমার ফাঁস দাও। ভয় নাই ওখানে, সাহস হয়ে গেছে গিয়া। আল্লাহ কনে হে রাস্তা এরা গেটটা খুললা দে, এরা গেটটা খুললা দিব। গেটটা খুললা দেওয়ানোর সাথে সাথে হে কল্যাণ নইয়া বেহুশি আটা ধরবো। এটা বেহুশি আটা দেওয়ার একটা কারণ আছে। আল্লাহর কোরআনের মধ্যে মানুষের চরিত্রের কথা আল্লাহ আলোচনা করছে। খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে সৃষ্টি করছে আল্লাহ। এই মানুষ এমন একটা জাত যে জাতে খুব তাড়াহুড়া করে। মা ঠিক না বেটি? মানুষের তাড়াহুড়া করে। দেখুন ডাকাত থেকে গাড়ি দিয়ে আইছে, ডাকাত থেকে গাড়ি দিয়ে আইছে, বালা গাড়ি দিয়ে হোক আর নাঠা গাড়ি দিয়ে হোক, যে কোনো গাড়ি দেওয়া নীরব বইয়ে রয়েছে, লড়াচড়া করে না। খালি চেন্ড আইছে, চেন্ড আইতে না আইতে এখনো গাড়িটা ব্রেক করছে না বালা করিয়া, দেখা যায় সিট সাইয়া ঠেলা ধাক্কা আরম্ভ হয়ে গেছে গেইটো। মা করে কিনা করে না কি একটু 2 মিনিট পরে উঠলে কোনো অসুবিধা আছে, কিন্তু মানুষ যে তাড়াহুড়া করলো চাঁদ, এই কারণে এসে গুতাগুতি আরম্ভ করে দেয়। হেওয়া মানুষ তো এই কারণে বেহেশতের ভিতরে যখন নাকি পাশ দেলাইছে, গেটটা খুললা দিছে, হে কল্যাণ হইয়া বেহুশ হয়ে আটা ধরছে। যখন নাকি আটা ধরছে আল্লাহ করে আদমের ফুলা খারো কই যাস অনার মাথারা। আল্লাহ কবরে আদমের ফুলা শোন, তোরা তো আমি ভাত দেলাইছি, বেহেশতি বানাই দেলাইছি, আর কোনোদিন বেহেশতের থেকে বাহির করবো না। যাও তুমি বেহেশতের ভিতরে, আমি যেই সমস্ত মানুষে বেহেশত দিছি এরারে জেতা দিবার দিছি, আর কোস্তা দিব না, যা দিবার দিয়া লাইছি। এখন বিয়ার পরেও বেহেশতের ভিতরে বিশাল জায়গা খালি পড়ে উঠেছে। এই সমস্ত জায়গা আমি মানুষ দিয়ে জায়গা দিতে হইলে নতুন নতুন মানুষ সৃষ্টি করে সেই জায়গাগুলো পুরা করতে হইব। তোমারও আমি অর্ডার দিলাম যে তুমি গিয়া সারিয়া খালি জায়গা যেখানে পাইবা এখান থেকে যা দখল করো সব তোমার। দেখুন মন মতো বাড়ি ভাই কিনা। আচ্ছা কোন চায় এখানে রামদানার সড়কটা আছে, এই সড়ক থেকে যদি আমার কয় বাংলাদেশ সরকারে যদি কয় এখান থেকে তুমি চোখের নজর যতটুকু আছে এর ভিতরে যতটুকু জায়গা তুমি দখল করবা সব আমার, কিতা মনে করেন আপনারা লেগে এদিন যে জায়গা রাখবো?
মানুষের চরিত্র খালি রাখে না, কি করে না, কেউ লাগে রাখে না, একলা খাইতে চায় সবাই। হেও যাইব আর মনে মনে চাইব যে সব দখল করে নিব। আর বেহেশতের যে বিল্ডিং অট্টালিকা এইগুলা তো সোনা রূপা দিয়ে বানাইছে, এটা খালি ঝিলমিলি করে চকচকি করে। এই চকচকির কারণে এর চোখের মধ্যে ধান্দা লাগিয়ে যাবো গিয়া। মানুষের যখন নাকি চকচকি বেশি লাগে চোখের মধ্যে ধান্দা লাগে জায়গা, হে ধান্দার কারণে সারাটা বেহেশত ঘুরে আইয়া সেরিয়া আল্লাহরে কব আল্লাহ গো 1 ইঞ্চি জায়গাও নাই। অথচ জায়গার সীমা নাই, আল্লাহ নতুন মানুষ বানাই দিব। আল্লাহ কবে আদমের ফুলা আমি বানাইছি বেহেশতের ভিতরে কতটুকু জায়গা আছে না আছে এটা আমি আল্লাহ জানি। যা আবার কে দেখকে সেরে তো থানা ভাইবে দখল কর, যা ভাইবে দখল কর, এটা সব তোর জন্য। আবার ঘুরে আইয়ে সেরে কবা আল্লাহ জুতা রাখ বড় জায়গা নাই, সব দখল করে লিছে মানুষে। আল্লাহ রব্বুল আলামিন কবা আদমের ফুলা আবার যা ভাইবে, আল্লাহ কইতেছেন ভাইবো ভাইবনি না ভাইবো না। হে গেছে গিয়াছে রে ওই চোখের মধ্যে দান্দা লাগানোর পরে সারা বেহেশত ঘুরাই এসে রে কবা আর দরকার নাই আমার, সব দখল করে দিছে, জুতা রাখবার জায়গা ভাই না। আর তুমি খালি আমার বারবার ফাটাও, আমার আর দরকার নাই। মা রাগও দেখাই দি, দেখছেন নি কারবারটা? ওই যে মারতে মারতে মুখ বাড়ছে। আল্লাহ কেমন আদমের বলা হন একটা কথা শোন, এ জিম ধরে হার শুনব, কিন্তু তুই কোন কই আসলে খবর আছে? হ্যাঁ অবশ্যই খবর আছে, আমি দুনিয়াতে ছিলাম। মনে হয় এই লোকটা আখিরি জমানা রইব, আখিরি জমানা না হইলে পরে হে এইভাবে বলতে পারতো না। হে কবা যে আমার খবর আছে, আমি দুনিয়াতে ছিলাম। আল্লাহ কবা আদমের ফুয়া তুই যে দুনিয়ার মধ্যে ছিলে দুনিয়াটা কত বড় তোর আইডিয়া আছে নি? অবশ্যই আছে। আখিরি জমানার মধ্যে দুনিয়াটা কত বড় না ফেলেছে না? আমরা বাংলাদেশটা কত হাজার বর্গ কিলোমিটার, মাইটা জানছেন নাফসে কিনা নাফসে না? পাকিস্তান কত হাজার বর্গ কিলোমিটার, সৌদি আরব কত হাজার বর্গ কিলোমিটার, লন্ডন আমেরিকা কত হাজার বর্গ কিলোমিটার, সবটারে যোগ করলো তো এই দুনিয়াটা কত বড়। এটা হিসাব করছে কিনা করছে না? বর্তমান জমানার মানুষে এটার একটা হিসাব করে নিছে। হে কইবা আল্লাহ অত কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে সেটা দুনিয়াটা। আল্লাহ কবারে আদমের ফুয়া এই অত কিলোমিটার অত কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে যে দুনিয়াটা এটার একখানো রাখ, আর এটার সাথে আরো অত বড় 9টা দুনিয়া যোগ কর, তা কয়টা হইব? মাথন না দিয়ে আপনারা এই একটার সাথে আরো কয়টা যোগ করলে, আরো 9টা যোগ করলে কয়টা হইব? আল্লাহ কবা আদমের ফুয়া আমি তোরে এই বেহেশতের ভিতরে 10টা দুনিয়ার সমান জায়গা দিয়ে সেরে তোর বাড়িটা বানিয়ে দিলাম। মন মতো বাড়ি রামদানা, শেখারগাঁও, জানাইয়া, বান্যাসুম, বাংলাদেশ কোথাও না মন মতো বাড়ি ভাইব। কোন জায়গা? বেহেশত গেলে পরে 10টা দুনিয়ার সমান বাড়ি জায়গা দিয়ে সেরা বাড়িটা বানাই দিব, মন মতো বাড়িটা বেহেশতের ভিতরে। এরা যখন নাকি আল্লাহ কইছেন 10টা দুনিয়ার সমান জায়গা দিয়ে তোরে বাড়িটা বানাই দিছি, আর এমনি হে মন্তব্য করে আল্লাহর সাথে। কিতা মন্তব্য করে কইতা? হে কয় আল্লাহ তুমি ঠিকই দেখো সারাটা বেহেশত মানুষে দখল করে লিছে, 1 ইঞ্চি জায়গা নাই, আর সবগুলা মানুষে দখল করে লিছে, আর তুমি আমারে কইতাছো 10টা দুনিয়ার সমান জায়গা আমারে বেহেশতের মধ্যে দিয়া দিছ। তুমি মালিক আর আমি গুলাম, মালিক হইয়া গুলামের সাথে ঠাট্টা মস্কারি করো লাগি। এই কথাটা কনের সাথে সাথে আল্লাহ আসিয়া দিছ। কেডা? আল্লাহ হাসনের কারণে নবীজিও হাদিসটা বয়ান করে নবীও একটা হাসি দিসলা, আর নবীও হাদিসটা বয়ান করে সেটা হাসি দেওয়ানোর কারণে নবীর সাহাবীরও একটা হাসি দিসলা। এই হাদিসটা বয়ান করিয়া আর যারা নাকি করবো যারা নাকি শুনবো সবাই একটা হাসি দেওয়া সুন্নত দেন না? একটা হাসি ওখানে আপনারা কোন মন মতো শরীর পাইলাম, মন মতো বাড়িটাও পাইলাম, ভাইছি কেনা ভাইছি না? আরো দূরে কোন ভাইছি কেনা ভাইছে না? কোন জায়গাতে? দুনিয়াতে না বেহেশতে? 2টা পাইলাম। কয়টা ভাইলা? প্রথমটার মধ্যে 3টা, আর এটা একটা 4টে হইল। এখন রয়ে গেছে বাড়িটার মধ্যে ঘরটাও মন মতো দরকার আছে কিনা? আছে না? ঘরের কথাটা আলোচনা করে লাই। ঘরের কথাটা আলোচনা করতে হইলে আমি আরেকটা হাদিস আপনারা সামনে আলোচনা করবো। আমার মনে হয় ঘরটা বানাইয়া সারলে পরে আমার হায়াতও শেষ হয়ে যাবো গিয়া। আমার একটা হায়াত আছে তো, ওয়াজের হায়াত আছে না? আমি ঘর বানাইতে ওয়াজের হায়াত শেষ হয়ে যাবো গিয়া। এখন শুনেন, ঘরের কথাটা আলোচনা করতে হইলে আপনারা আমার সাথে কিছু মাতন লাগবো। মাতবানি আমি যে কাই নবীজি মেয়েরাজও গেছলানি ঘুমের অবস্থা না হজাক অবস্থা? শ্বশরীরে গেছলা না রুহ হারাইছিলা? শ্বশরীরে। যারা নাকি কয় রুহানি জগতে নবীর মেয়েরাজ হইছে এরার ইমানও বেজাল আছে। যারা নাকি নবীজিরে ঘুমের অবস্থায় কয় নবীজির মেয়েরাজ হইছে এরার ইমানের বেজাল। নবীজি ঘুমের অবস্থা না, জাগ্রত অবস্থায় শ্বশরীরে নবীজি মেয়েরাজও গেছলা। মানন্য আপনারা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাই তৌফিক দান করো। নবীজি গেলা মেরাজও গিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবীজির যত সময় আল্লাহর ইচ্ছা হইছে অত সময় কথাবার্তা কনের পরে আল্লাহ জিবরাইল কইলে, জিবরাইল আমার নবী এখন বাড়ির যাইবা গিয়া, বাড়ির যাইবার আগে আমার নবী লইয়া যাও, 7 আসমানের কিতা আছে দেখাও, বেহেশতের মধ্যে 7টা বেহেশতের মধ্যে কিতা আছে দেখাও, 7টা দুজকের মধ্যে কিতা আছে সবগুলা দেখাইয়া সেটা নবীজিরে দিয়াও। সবগুলা দেখাইয়া জিবরাইলে নবীজিরে আনিয়া নবীজির গড় দেয়া গেছে। নবীজি মেরাজে যাইবার আগে ওই নবীজি কিন্তু ফজরে 2 রাকাত নামাজ পড়তা। এই সময় নামাজ ফরজ হইছে না, এরপরও নবীজি কয় রাকাত নামাজ পড়তা? ফজরের 2 রাকাত নামাজ পড়তা আগের থেকে। আর আজকে তো মেরাজ থেকে আইসুন 5 ওয়াক্তের নামাজ লই আইসুন, কয়েকটার নামাজ লই আইসুন। নবীজি আগের চিরাচরিত অভ্যাস মতে, আর আজকের তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর রক্ত নামাজ তো দিয়া ওই দিয়েছেন, নবীজি ফজরের সময়টা যখন নাকি হইয়া গেছে গিয়া ফজরের নামাজটা পড়ছেন, ফজরের নামাজটা পড়েই নবীজি আর দেরি করছেন না, আল্লাহর ঘরের সামনে চলে আইছেন। নবীজির বাড়িতে কেয়া আল্লাহর ঘর আইতে যারা মক্কা শরীফ গেছেন, ওদো গেছেন, এরা অবশ্যই দেখাইছেন নবীজির ঘর থেকে আল্লাহর ঘর আইতে বেশির চেয়ে বেশি সময় লাগে যদি আইতে আইতে 5 মিনিট, মনে হয় 5 মিনিটও লাগতো না, 5 মিনিটের বেশি লাগতো না। আমি বেশিই ধরলাম 5 মিনিটে নবীজির বাড়ির থেকে কই আওয়াজ হয়, আল্লাহর ঘরের সামনে আওয়াজ হয়। নবীজি আইছেন আল্লাহর ঘরের সামনে। আবু জহলের ঘরটা তো আরো কাছে, আরো কাছে আবু জহলে আইছে। মক্কার মানুষের অভ্যাস আছিল ওই সময় সকালবেলা ঘুম থেকে উঠতে আর কোনো কাম নাই, আল্লাহর ঘরের সামনে আইতো। মুসলমানগল কেন আইতো? মুসলমানগল আইতো তোয়াফ করবার লাগি, আল্লাহর ঘরের দিকে চাই থাকবো। যারা নাকি আল্লাহর ঘরের দিকে চাই থাকবো এরাও 20টা রহমত পাইব। কয়টা রহমত পাইব? আর যারা নাকি আল্লাহর ঘরের চতুর্দিকে তোয়াফ করবো এরা 60টা রহমত পাইব। যারা আল্লাহর ঘরের সামনে রেখে নামাজ পড়বো এরা 40টা রহমত পাইব। মুসলমান বলতো আইতো রহমতের লাগি। আর বেঈমান কাফিরের বাচ্চারা ওই সময়, বেঈমান কাফিরের বাচ্চারা কেন আইতো? মুসলমানকে কেমনে নির্যাতন করা যায়, মুসলমানকে কেমনে মারপিট করা যায়, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার লাগে আল্লাহর ঘরের সামনে আইতো। আবু জেল্লা সহ সমস্ত কাফিররা ইয়া হাদির। আল্লাহর নবী দেখলা মুসলমান ওগুলো আইছে, কাফির ওগুলো আইছে, আর দেরি করে লাভ নাই। নবীজি সবাই ডাক দিয়েছেন, এই লোক দেওয়ান এখানে আসো। খালি মুসলমানরা ডাকছেন না, খালি মুসলমান রাখছো, লোকজন কইছন, এর অর্থ হলো মুসলমান কাফির যারা আছে সবাই আসো। নবীজিরে মানতো না কাফিরের বাচ্চারা, কিন্তু নবীজি ডাক দিলে আবার দৌড় দিয়ে আইতো। যেহুনি মুসলমান মুহাম্মদে কি কয়, আইসে সবাই। আমনের পরে নবীজি মেরাজের আলোচনা শুরু করে দিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস হইয়া 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া হাজার হাজার বৎসরের রাস্তা অতিক্রম করিয়া আল্লাহর দরবারে গিয়া কথাবার্তা কইয়া আর পরে বেহেশত দুজক সাহায্যে সবগুলা দেখিয়া আল্লাহর নবী আইয়া সেরিয়া আল্লাহ নিজের ঘরের ভিতরে ঢুকছেন। একবারে অল্প সময়ের ভিতরে দেখুন গরম পানি হন করাইতেছে। আবু জেহেল কয় দেহ পাগলে যে মাথে, কারে কয় মাথুন না, কারে কয়? নবীজিরে কয় পাগল। আমি জিজ্ঞাসা করি নবী পাগল না হে পাগল? আরো জোরে কোন নবী পাগল না হে পাগল? কে পাগল এটার প্রমাণ হইব আপনারা যদি যান মক্কা শরীফ তেলে দেখতে পাবেন। যার যার বাড়ি দিয়ে ওই নবীজির বাড়ি দেখলেই বুঝা যাব নবী পাগল না হে বালা, আর হের বাড়িটা দেখলেও বুঝবা হে পাগল না বালা। নবীজির বাড়িটা 16 না বাড়িটা লইয়ে সেটা একটা ঘর বানাইছে বর্তমান সরকারে, মানে এটার মধ্যে কোরআন তেলাওয়াত হাদিস শরীফ পড়ে, মানুষের জিকির আজকার করে। আর আবু জহলের বাড়িটা সারাটা বাড়ি লইয়ে সেটা একটা ঘর বানাইছে, খুব সুন্দর চকচকা বাড়িটা বানাইছে। আর বানাই সেটা বাইরে চকচকা ওই, কিন্তু ভিতরে যা আছে 16 না ভাইখানা। পাগলের বাড়িতে কিতা কোরআন শরীফ তেলাওয়াত হয়, পাগলের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, পাগলের বাড়িতে পায়খানা করে। ঠিক না বেটি? আমি গেলাম সময়, আমি তো রুটেলের মধ্যে ফেসা উসাব করে সেটা ভালো করে অজু উজু করে গেছি। আর আমি আর আবু জেহেলের বাড়ি দেখছি না, নবীর বাড়িও দেখছি না। আমরা বান্যার সঙ্গে মুফতি সাহেব, আমি আসরের নামাজ পড়ছি, আর এই সময় মুফতি আই আমার লাগ পাইছে। এর আগে কইতে পারে না, কয় ভালো হয়েছে আপনি তো আইসেন, আপনারা কিছু দেখাই। আমার ভালো লাগতেছে না, বিরক্তি লাগতেছে। এখানে বইয়ে থাকলে সব পাইমো, কেনে লইয়া যাইতো আমারে। আর যাও না আবার ভালো হয়েছে, হইলা বিরক্তি লাগছে। লইয়া গেছে, গিয়া সেটা একটা পাহাড় দেখাইছে, কয় এটা হইলো জবলে আবু কুবাইস। যেই পাহাড়ের মধ্যে উঠছে সেটা নবীজি কি করছিল, ইসলামের প্রথম দাওয়াতটা দিছিলাম। বর্তমানে বাদশাহ এখানে বাড়ি বানিয়ে রাখছে। এরপরে লইয়া গেছে একটা বাড়ি, সাদা বিল্ডিং, সাদা সিধা, বেশি দামি না, একটু কম দামি একটা বিল্ডিং বানাই রাখছে। কয় এটা হইলো নবীজির বাড়িটা। কই আল্লাহ, এবার মুফতির কথা শুনে আমার তো লাভ হয়েছে, নবীর বাড়িটা দেখলাম। কয় আইন আর একটা দেখাই। আইসে আইয়ে দেখি বাবা রে বাবা, বিশাল বড় একটা ঘর, কি চকচকা সুন্দর চকচকা। কয়টা ছিলেন নি? আমি কইছি আমি দেখছি না, তে চিনবো কেমনে? কয় আইন যান ভিতরে। গেছি ভিতরে, আল্লাহ গিয়া দেখি সুবহান আল্লাহ, খালি ভাইখানার ভাইখানা। কয়টা চিনছেন নাকি তা? কয়টা হইলো আবু জেহেলের বাড়ি। তখন মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেছে, গিয়া আমার নবীরে কষ্ট দিত, আমার নবীরে মারছে পর্যন্ত।
কি আবু জেহেল মারছে কিনা মারছে না? আমার নবীরে কত কষ্ট দিছে, আমার তো ফেসাবার দরকারও নাই। ইয়ার পর মনটার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গিয়া যে আবু জেহেল আমার নবীরে কষ্ট দিল, আমি যদি হেরে ফাইতাম তো হের মুখটার মধ্যে ভেসাব করলাম না, ফাইতাছি না যখন তুলে তার বাড়িটার মধ্যে ভেসাব করে যার নিয়তটা হইলে হের মুখ। কি দেখেন আপনারাও যদি যান আল্লাহ আপনারা তৌফিক দেয়, তাইলে আপনারা নিয়ত করেন গেলে পরে আবু জেহেলের বাড়িতে মোসাব করবা, কোন নিয়তে? আবু জেহেলের মুখ না দিয়া শুননি আপনারা। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর ওখানের দুনিয়া তো কত আবু জেহেল সৃষ্টি হয়েছে, মা হয়েছে কিনা হয়েছে না? কত আবু জেহেল সৃষ্টি হয়েছে, লতিফ কোনো কম আবু জেহেল না। কি দেখেন আপনারা? আর এই 2 দিন আগে 4-5 দিন আগে আরেক আবু জেহেল এই আমরা নবীরে গালি দিছে। এর বাড়ি আজমিরিগঞ্জ থানা, কাখালচে ইউনিয়ন, চাখালচের গ্রামের মধ্যে এক হিন্দু এই বেঈমানে মালাউনে কি করছে, নবীরে গালি দিছে। এখানে আন্দোলন চলছে, আল্লাহ জানে কি হইব না হইব, আল্লাহ জানে। আয় হায়, বেঈমানের বাচ্চারা কেন অত মাথা ছাড়া দিয়ে উঠছে, আমরা নবীরে দে অত গাজলা কেন আরম্ভ হইল। যাই হোক, কথা লম্বা করি না। আল্লাহ কিতা কইতাম ইয়াদ আসেনি মা? নবীজি গেছেন গিয়ে কেন? আর হে কয় পাগল, পাগল থেকে কিছু দেরি কথা মারতে রইলাম। নবীজি আলোচনা করতে 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 মেরাজের বিবরণ দিতে দিতে এক পর্যায়ে এসে নবীজি বেহেশতের আলোচনা শুরু করে দিয়েছেন। কোন আমি যখন নাকি বেহেশতের ভিতরে গেলাম, বেহেশতের ভিতরে গিয়া দেখি আল্লাহ একটা বিল্ডিং কি সুন্দর, একটা সোনার ইট, একটা রুহার ইট, একটা সোনার ইট আর একটা রুহার ইট। আর সোনা রুহার ইটে জয়েন দিছে দে, এটা চাষাতকের লাফর সিমেন্ট দিয়ে সেরে না, এটার সিমেন্ট জয়েন দিছে মিশকর আম্বর দিয়ে সেরে। ইয়া আল্লাহ, এরপরে নবীজি কোন বিল্ডিংটার কাছে গেলাম, বিল্ডিংটা যদিও সোনার বাড়ির দিয়ে বানাইছে কিন্তু গ্লাসের মতো ফাতলা, গ্লাসের মতো পরিষ্কার, বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। আমি গেলাম গিয়া এই বেহেশতের বিল্ডিংটার একটা কোণার মধ্যে দেখা রইলাম, 4 কোণা ঘরটা, একটা কোণার মধ্যে দাঁড়াইয়া ওই কোণা দেখবার চাইলাম, এই কোণা দেখা যায় না, চোখে মালুম হয় না কত মাইল লম্বা। আবার এখান থেকে সেই কোণা দেখবার চাইলাম, সেই কোণাটাও দেখা যায় না কত মাইল লম্বা। চোখের নজর কত মাইল পর্যন্ত যায় কিনা যায় না। এখন চিন্তা করেন বিল্ডিংটা লম্বা কতটুকু আর প্রস্থ কতটুকু, চোখে মালুম হয় না। নবী যখন আমি গেলাম, গিয়ে সেটা এই যে বিল্ডিং এর ওয়ালটা আছে, ওয়ালের কাছে গিয়ে আমি ভিতরে চাইলাম, চাইয়া দেখি সুবহান আল্লাহ, এটার ভিতরে হাজার হাজার রুম, একটা দুইটা রুম না, হাজার হাজার রুম। আর প্রত্যেকটা রুম রে সুন্দর করে সাজাইছে। আর এটার মধ্যে চতুর্দিকে দেয়া ফার্নিচার গুলো আছে, বেহেশতের ফার্নিচার। নবীজি কোন আমি দেখতেছি এটার ঠিক মধ্যে হন একটা হল রুমের মতো বিশাল বড় রুমটা, এই রুমটারও চতুর্দিকে দিয়ে ফার্নিচার দেওয়া। আর প্রত্যেকটা রুমের মধ্যে ওই দস্তরখানা বিছানা আছে, প্রত্যেকটা দস্তরখানার মধ্যে রং বেরঙের খানাপিনা পরিবেশন করা আছে। আর মধ্যখানের রুমটা যেটা বিশাল বড় হল রুমের মতো, এটার চতুর্দিকে দিয়ে ফার্নিচার আছে, কিন্তু এটার মধ্যে দস্তরখানা নাই। এটার মধ্যে একটা ফালং আছে, আপনারা খিতা কোন আমি জানি না, ফালং কোন না খাট কোন জানি না, একটা ফালং আছে। নবীজি কোন ফালংটা এটা কাঠের বানাইল না, এটা হইল সোনার বানাইল। এরপরে নবীজি কোন ফালংটা বেশি বড় না, এই বিল্ডিংটার মালিক যে হইব, যারা আল্লাহ এই বিল্ডিং এর মালিক বানাই দিব, ওই লোকটা যখন নাকি বিল্ডিং এর ভিতরে ঢুকিয়া ওই ফালংয়ের মধ্যে বইবার চাইব, আল্লাহর নবী কোন এই লোকটা বেশি মানুষ লইয়ে বইতে পারতো না, মাত্র 4000 মানুষ লইয়ে বইতে পারবো। কয় হাজার? এটা বিল্ডিং তো আপনারা দেখছো বিশ্বনাথের মানুষে না দেখলাম, বাংলাদেশের বড় 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 লোকও করতে দেখছে। আর নাইলে আমেরিকার প্রেসিডেন্টও তো দেখবো, এর বাপ এনে দেখছে 14 সিঁড়ি দেখছে, ঠিক না বেঠি? এই বিল্ডিং এই জাতের ফালং তো আর জীবনে কোনোদিন কেউ দেখছে? আল্লাহ এখন কই না আপনারা মন মতো ঘর আসেনি, আরো দূরে কন্যা আছে কিনা? যখন নাকি নবীজি এই বিবরণটা দিচ্ছেন, ঘরের বিবরণটা, এমনি নবীর সাহাবীরা এরা তো সাংঘাতিক লোভী। নবীর সাহাবীরা কিন্তু সাংঘাতিক লোভী আসলা। লোভী কিনা? দুনিয়ার লোভী, অসম্ভব। দুনিয়ার লেশমাত্র মহব্বত ছিল না নবীর সাহাবীদের। এরার লোভ হইল আখিরাতের লোভ, মা ঠিক না? এরা লোভ সামলাইতে না বাইরে সেরিয়া আল্লাহর নবীর কাছে বলতেছে, ওগো নবীজি এই জাতের বিল্ডিং এর মালিক কে আমরা হইতাম পারবো, আমরা কি আশা করতাম পারি? আল্লাহর নবী কোনে আমার সাহাবীরা ঠিকইতা মতো তোমরা এই জাতের বিল্ডিং শুধু তোমরা না, এই জাতের বিল্ডিং শুধু তোমরা না, তোমরা সহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আইব সবাই এই জাতের একটা একটা করে বিল্ডিং পাইব, যদি সাইর আমল করতে পারে। কয় আমল করতে পারে? যারাই চাই আমল করব এই জাতের একটা করে বিল্ডিং পাইব। 4টি আমল খিতা খিতা কইয়ালাই আমল করবানি, মাথন্য আমল করবানি। আল্লাহ তুমি কবুল করো, সবাইরে তৌফিক দান করো। 1 নম্বর আমল দেখনি, আমলটা সহজ না কঠিন, একদম সহজ আমল। আল্লাহর নবী করে এই জাতের বিল্ডিং এর মালিক যে হইব 4টি আমল করণ লাগবো। 1 নম্বর আমল হইল নবীজি করে আফসুস সালাম, একে অন্যরে সালাম দাও। আপনারা সালাম দিতে রাজি আছেন? ছোটরও সালাম দিয়েন, বড়রও সালাম দিয়েন, গরো গিয়ে বউরও সালাম দিয়েন।
ওই বাবা রে বাবা সবরে দিতাম পারবো, বউরে কেমনে দিব? আল্লাহ নবী বউরে দিতে পারেন, আপনি কে পারবেন, আমি কে পারবো না? মা ঠিক না বেঠি? আর বউরে সালাম দিলে পরে বউ বেটি খুশি হইব, দোয়াও করবো, আর আল্লাহর কাছে কইব আল্লাহ জালিমরে হেদায়েত করছে। মা ঠিক না? একটা আমল গেছে, কয়টা আমল হইতো গেছে? কয়টা? আর রয়েছে কয়টা? 2 নম্বর আফসুস সালাম ওয়াতিমুত তাআম। নবীজি কোনে কেউ অন্যরে খানা খাওয়াও, কিন্তু নবীজি কথা কইছেন না খরচি জব করে খাওয়া, কুরমা পোলাও খাওয়া, এটা কইছেন না, খানা খাওয়াও যার যার সাধ্য মতে, যার যার সাধ্য মতে। কে ফারে গুস্ত খাওয়াইব, যে ফারে মাছ খাওয়াইব, যে ফারে হুদি দল হুটকি খাওয়াইব, কোনো অসুবিধা আছে? যার যার সাধ্য মতে গেছে কয়টা? 2টা। 3 নম্বর ওয়ালিনুল কালাম, একজনের সাথে আরেকজনের যখন কথা কইবা হাসি মুখে মুলায়ম ভাষায় নরম মিজাজে কথাবার্তা কও, রুক্ষা মিজাজে কর্কশ মিজাজে কথা কইও না। কিছু মানুষ আছে কিনা রুক্ষা মিজাজে, ইটা কইলে হওয়া দিত না। আমি গেছি একদিন 7-8 বছরের আগের কথা কই, কোন বেটার কাছে গেছি তা কইতাম না, পরিচয় দিয়া বদনাম করলে পরে গিবত হইয়া জায়গা গুণা হইব, এই কারণে নাম কইতাম না, চিন্তাও না। আমি গেছি এক বেটার দোকানও গেছি, আমি খেয়াল লাগে রড সিমেন্ট কিনে আনতাম, 7-8 বছর আগের কথা, আরো বেশি হইব মনে হয়। গিয়েছে রে 300 400 500 সব জাতের ওই আনমু রড আনমু, তা আগে তো জ্বর তাজি করে লাগে, তো গেছি বেটা বইয়েছে চারটার মধ্যে, বেটা হকিতা বইছেই কেন ফেটাইছে কেন বুঝা যায়, ফেটের ভিতরে 2-3টা। আয় হায় সুবহানাল্লাহ, গিয়ে আমি সালামটা দিছি, আসসালামু আলাইকুম। আল্লাহ, সালামের জ্বরটা দিতে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে গিয়া। আমি কইছি আসসালামু আলাইকুম, হে কো ওয়ালাইকুম সালাম। আচ্ছা কোন চাই মনটা কি থাকো, মুখটা মুসলমান সে বিটেন্দের মতো। আমি বললাম মাজন সাহেব আমি কিছু জিনিস নিতাম, রডের কিছু দরটা বুঝ জ্বালায়, 300 রড কত? 38 টাকা। সুবহানাল্লাহ। আমি কই আল্লাহ এবার যদি কয়তে দেখি কিয়ামত গড়াই দিবি কেন আমারে? আমি আর দর জিগাইবার সুযোগ পাইছি না। কই মাজন সাহেব আচ্ছা যাই গা, পরে দেখ মনে, পরে দেখ মনে কইছি আমি বাইরে আইছি। আচ্ছা কোন চাই এই জাতের রুক্কামি যাতে কথা কইলে পরে কোনো মানুষ ভালো ভাইব? আল্লাহ ওই জাতের বিল্ডিং এর মালিক বানাই দিত না। কয়টা গেছে? কয়টা গেছে? 3টা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী কোন 4 নম্বর আমলটা করো। মানুষ যখন নাকি নারী পুরুষ সবাই রাত্রেবেলা ঘুমায়ে পড়ে, সব ঘুমায়ে গেছে, রাত্র করে নীরব হয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমায়ে গেছে, কোনো মানুষের লড়াচড়া নাই, তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া, আর ওই সময় ঘুমটার থেকে উঠো, আর উঠতে সেরে ওযুটা করে তাহাজ্জুদের নামাজও দাঁড়াইয়া দাও। আল্লাহ রাসূল কোন যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে জানাইয়া দিয়েছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে হাসতে বেহেশতে যাইবা, এই জাতের বিল্ডিং এর মালিক হইবা। আপনারা এই সাইর আমল করতে রাজি আছেন নি? কই না আপনারা এখন মন মতো ঘর পাইছেন নি? মন মতো শরীর পাইলাম, মন মতো বাড়ি পাইলাম, মন মতো ঘর পাইলাম, পাইছে কিনা পাইছি না? আয় আল্লাহ, ঘর খালি ভালো লাগবো। কোন মন মতো বউ পাইবা, 1 লানা 2 লানা, মন মতো বউ। দুনিয়ার মধ্যে মানুষের একটা তুষ্ট না, একটা তুষ্ট, একটা তুষ্ট না তো, একটা যদি তুষ্ট হইতো আরেক বেটি ভাষা দু মাথুন না দি, আরেক বেটির ভাষা এইটাই বোঝা যায় একটা তুষ্ট হয়েছে না, আরো লাগে। আনলে আরেক বেটির ভাষা চাইতে গেলে তোর ঘরে যেটা আছে, এই বেটির কাছে যেটা আছে, তোর কাছে তোর বউর কাছে হইতো তুই আছে, তুই খেললে আরেক বেটির ভাষা চাইতে বোঝা যায় একটা তুষ্ট হয়েছে না। এর লেগে আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দা তোমরা তো একটা তুষ্ট না, তোমরা আমি দিমু বেহেশতের ভিতরে, বেশি দিতাম না, একবারে সবার শেষে যে লোকটা বেহেশত গেছে, একটা লোক গেছে কিনা গেছে না, আল্লাহ রসুলে কয় এরে আল্লাহ রব্বুল আলামিন মাত্র বউ দিবা 72, কয়লা দিবা 72, আর 5 ক্লাসের বেহেশতি যে সমস্ত বেড়ার এরা আল্লাহ বেশি দিতা না, মাত্র 25,000। সুবহানাল্লাহ। আপনারা খুব আল্লাহতে তো বেহেশতের ভিতরে কোনো শান্তির আশা করা যায় না। এক বেটার 2 বউ যদি দুনিয়ার মধ্যে হয়, 4টে ভাত শান্তি মতো খাইতে পারে না, আল্লাহ তার বাড়ির মধ্যে 2 বউর চুলাচুলির যন্ত্রণা, একটাই ভাগ করে তুইলে আর কান মুন্দা লাগে, মা দেয়নি না দেয় না। আর 25,000 বউ যদি হয়, আল্লাহ কিয়ামত গড়াই দিব দি। আল্লাহ বেহেশতের বিবি, তা দুনিয়ার বিবি না। দুনিয়ার বিবির মধ্যে হিংসা আছে, হয় না? আছে কিনা? আছে না? হতিনালা বাদাবাদি আছে। বেহেশতের বিবিদের মধ্যে হিংসা থাকবে না কেন? ওই নদীর মধ্যে গোসল করে আইব, যে একটা নদীর কথা কইছিলাম, ওই নদীর পানিটা মানুষে খাইব। বালা পানি ভাইলে পারে মানুষে গোসল করে না, শুধু পানিটা খায়। জমজমের পানি যদি আপনারা দিয়ে গোসল করবার লাগি, খালি গোসল করবা না, খাইব। মা ঠিক না বেটি? জমজমের পানির থেকে আরো দামি বেহেশতের পানিটা, এই পানিটা খাইব, গোসল করব। ওই যে খাইব, ভিতরের মধ্যে অন্তরের মধ্যে যে সমস্ত হিংসা, কিনা, বিদ্বেষ, তকব্বুরি, অহংকারী আছিল, সবগুলা দূর হয়ে সেরিয়া দুধের মতো অন্তরটা পরিষ্কার হয়ে যাব গিয়া। 25,000 না 25 কোটি বিবি যদি হয়, তারপরও এর মধ্যে মারামারি থাকবে না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ আমার কথা আপনারা বেদার হয়ে গেছেন গিয়া। এই জাতের বউ চাইননি,
মন মতো শরীর পাইলাম, মন মতো বাড়ি পাইলাম, মন মতো ঘর পাইলাম, মন মতো বউ পাইলাম। আল্লাহ আপনি আমারে এইগুলা ভাইবার তৌফিক দান করো। আর খাওয়ানোর কথা কইতাম কি, তার বউ সুন্দর, ইতা খিচ্ছা কইয়া কোনো লাভ আছে? শেষ করতাম পারতাম না তো। বউ বলে এত সুন্দর হইব? আল্লাহ রসুলে কয়, একটা বউ যদি, একটা বিট্টে যদি ওই 7 আসমানের নিচে আইয়া কানি আঙ্গুল কো আমরা বান্না সুঙ্গের বাসা এটারে, আপনারা কি তা কোন? কানি আঙ্গুলটা যদি আসমানের নিচে এমনি খালি আঙ্গুলটারে বাহির করে দেয়, এই আঙ্গুলের মধ্যে অত আলু থাকবো, সারা শরীরে কি পরিমাণে উজ্জ্বল। আঙ্গুলের আলুতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সূর্যের দরকার পড়তো না। এই জাতের বউ মন মতো নি না, মন মতো না। আর আপনার বাড়ির বাপ রে, এ হলা দেও খুব সুন্দর। কত বেটা তো পাইছে কিছু সুন্দর, আর কত পাইছে শ্যামলা, আর কতটা তো একবারে কালা দূরা খাওয়ার মতো। মা আছে কিনা? আছে না? কাজে তুই মন মতো বউ পাইবেন না। মন মতো বউ কোন জায়গাতে পাইবেন? বেহেশতের মধ্যে পাইবেন। আদানের সময় গেছে গিয়া, আদানের সময় হয়েছে না, আদানের সময় অতিক্রম করে লিছে। আর আমি আলোচনা করতে পারতাছি না। এই পর্যন্ত যা কিছু আলোচনা করছি, আল্লাহ তুমি আমরারে কবুল করো। আর আমরা 2টা কাম করতাম, একটা হইলো ইমান ঠিক রাখতাম, আর 2 নম্বরের নেক আমল করতাম। ইমান ঠিক রেখে নেক আমল করে যাইবার তৌফিক দান করো, আর জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিও। সবাই কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমরার মাই বাবারে মাফ করে দাও। আমরার উস্তাদদের মাফ করে দাও। আমরার পীর মশাইখদের মাফ করে দাও। ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, মুরব্বী সহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ, কবরবাসী মুর্দেগান মুসলমান গরিক রহমত ফরমাও। সমস্ত নতুন পুরাতন মুর্দেগান আল্লাহ তুমি গরিক রহমত ফরমাও। আল্লাহ, সমস্ত বিমারিও করলে সেবা দান করো মৌলা। ইয়া আল্লাহ, আমার ফির, আমার শেখ গুনর সাহেব দামাত বরকাতুম অসুস্থ, আল্লাহ গো তুমি মেহেরবানি করে সেবায় কামিলা আজিলা দান করো। আল্লাহ, আনসারি সাহেব অসুস্থ, আল্লাহ তুমি সেবা দান করো। আল্লাহ, আমার ভাগনা অসুস্থ, আল্লাহ তুমি সেবা দান করো। আরো যত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে, ক্লিনিকে, গাড়ি ঘোড়া, বাড়ি ঘরে আছে, আল্লাহ তুমি সবাই সেবায় কামিলা আজিলা দান করো। আল্লাহ, তুমি তফসির সম্মেলনটা কবুল করো। আল্লাহ, তফসির সম্মেলনটা কবুল করো। তফসির সম্মেলনের মধ্যে যে সমস্ত ভাই বলতে সাহায্য সহযোগিতা করছেন, শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আয় আল্লাহ, দেশে বিদেশে থাকে সেটা আয় আল্লাহ টাকা পয়সার যোগান দিচ্ছেন, আল্লাহ তুমি সবাইরে দুনিয়া আখিরাতে শান্তি দান করো। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের বলা মুসিবত থেকে হেফাজত করো মৌলা। আল্লাহ, যা কিছু আলোচনা করছি মৌলা, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো মৌলা। আমরা সবাইরে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ইয়া আল্লাহ, তুমি আমরারে বারবার হজ করবার তৌফিক দান করো। মরণের সময় দৌলতে ইমান নসিব করে বেঈমান কাফির বাড়াইয়া দুনিয়া থেকে নিও না। সাকরাতে মউতের আযাব আর গজব দিও না। কলমা ফরাইয়া পরে সেজদার অবস্থা আসানির সাথে দুনিয়া থেকে নিয়ে যাই মৌলা। আখিরাতের সমস্ত ঘাটি আসানির সাথে ভার করিয়া আমরারে বেলা হিসাব জান্নাতুল ফেরদাউস দাখিল করিয়া। আয় আল্লাহ, আমরার মা বোন গুলো ফরদানিশীর বানাও, নেককার বানাও, ওলি বানাও। স্বামীর ফরমাবরদার বানাও, ছেলে মেয়েদেরকে দিনদার বানাও, ফরজগার বানাও, নেককার বানাও, ওলি বানাও, নাজাতের ওসিলা বানাও। আয় আল্লাহ, আমরা সবাই রে আল্লাহ দুনিয়া বদ্দিনী গুমরাহি লাদিনী লামুজহাবি শিরিক বিদাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাই বলো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।